بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পরে আজ 18 জমাদাত আস-সানি 1442 হিজরি মোতাবেক 31 জানুয়ারি 2021 এই রবিবারে আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে যে চলে আসছে তার পর্ব নম্বর 34। বিষয়বস্তু তাওহীদুল আসমা ও সিফাত, যে তাওহীদের তিনটি প্রকরণ রয়েছে বা তিন রকমের তাওহীদ রয়েছে, তার তৃতীয় প্রকরণ, এটির শেষ বিষয়বস্তু। আজকে আমরা তাওহীদুল আসমা সিফাতের আলোচনা সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের ধারাবাহিক পর্ব নম্বর 23 থেকে শুরু করে 34 পর্যন্ত 12টি পর্বে তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলি থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। তাওহীদুল আসমা সিফাতের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে বিশেষ করে সেটা হচ্ছে যে তাওহীদ যে তিন ভাগে বিভক্ত, তাওহীদুল উলুহিয়া যার অপর নাম তাওহীদুল ইবাদা, দ্বিতীয় তাওহীদুর রুবুবিয়্যাহ, তৃতীয় তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই তাওহীদের তিনটি প্রকরণের প্রত্যেকটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিনা, একটির অপরটির সাথে সম্পর্ক। সহজ ভাষায় তাওহীদের যে তিনটি প্রকরণ তার একটির অপরটির সাথে সম্পর্ক, কি ধরনের সম্পর্ক রয়েছে। সংক্ষেপে তাওহীদের এই কিসিম বা প্রকরণগুলি একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটি অপরটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। একটি নষ্ট হলে বাকিগুলো নষ্ট হয়ে যায়। এমন নয় যে তাওহীদের একটা প্রকার নষ্ট করেছে কিন্তু বাকিগুলো ঠিক আছে, এমনটা নয়। যেমনই একটা নষ্ট করবে, ভঙ্গ করবে, তেমনি বাকিগুলো নষ্ট হয়ে যাবে বা ভঙ্গ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই লেখক বলছেন, হাল জামিউ আনওয়াই তাওহীদ মুতালাজিমাতুন, তাওহীদের যে প্রকরণগুলি রয়েছে, তাওহীদুল উলুহিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে যা বান্দার কাজ, তাই অন্য ভাষায় বান্দার কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা করা। দ্বিতীয় হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলির ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা করা, তাওহীদ কায়েম করা। তাওহীদুল আসমা সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী গুলি বিশ্বাস করা, মেনে নেওয়া, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেইভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তাতে কোন রকমের অপব্যাখ্যা না করে, কোন রকমের তাতে বিকৃতি না ঘটিয়ে, তা অস্বীকার না করে, নিষ্ক্রিয় না করে, এবং তা কোনো কিছুর সাথে তুলনা না করে, তার ধরন নির্ণয় না করে, মিন গায়রি তাহরিফিন ওয়া তাউইলিন ওয়া তাকয়ীফিন ওয়া তামসীলিন ওয়া তা'তিল, এই কথাগুলির অর্থ পেশ করলাম। এই তাওহীদুল আসমা সিফাত। তাওহীদ যে প্রকরণগুলি রয়েছে তিনটি, তার প্রত্যেকটি মুতালাজিমাতুন,
একটি অপরটির সাথে জড়িত বা সম্পৃক্ত, একটি অপরটি ছাড়া থাকতে পারে না। ফায়ুনাফিহা কুল্লাহা মা ইউনাফি নাওআম মিনহা, যদি একটির পরিপন্থী কেউ কাজ করে, তৌহিদ আল্লাহর একত্ব, এই তৌহিদের তিনটি প্রকরণ, তার একটির বিপরীত বা পরিপন্থী কোন কাজ যদি কেউ করে, একটাকে যদি নষ্ট করে, পরিপন্থী কাজ করা মানে তার বিপরীত কিছু কাজ করে একটি তৌহিদ, এক শ্রেণীর তৌহিদকে নষ্ট করে দেওয়া। তো এক প্রকারের তৌহিদকে কেউ যদি নষ্ট করে, তো বাকিগুলি কি সবগুলি নষ্ট হয়ে যাবে, না বাকিগুলো বহাল থাকবে? বলছে নাম হে মুতালাজিমা, তাওহীদের যে প্রকরণগুলি রয়েছে সেগুলি একটি অপরটির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, একটি অপরটির জন্য আবশ্যক, একটি আরেকটি ছাড়া থাকতেই পারে না, থাকলে সবগুলি থাকবে, আর একটা নষ্ট করলে বাকি সবগুলি নষ্ট হয়ে যাবে। একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং যখন একটি অপরটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, ফামান আশরাকা ফি নাওইম মিনহা, সুতরাং তাওহীদের যে তিনটি প্রকরণ তার কোনো একটিতে যদি কেউ শিরক করে ফেলে, ফাহুয়া মুশরিকুন ফিল বাকিয়া, তাহলে বাকি যে তাওহীদের প্রকরণগুলি রয়েছে আরো দুটি, তাতেও সে মুশরিক। শুধু বলা যাবে না যে সে তাওহীদুল উলুহিয়াতে মুশরিক, কিন্তু তাওহীদুল রুবুবিয়্যাত তার ঠিক আছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত ঠিক আছে না। যখনই তাওহীদের একটি প্রকারকে নষ্ট করবে তখন বাকিগুলিও নষ্ট হয়ে যাবে, কারণ একটি অপরটির সাথে সম্পৃক্ত। মিসাল জালিকের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, আর উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সহজ হয়। উদাহরণ ছাড়া শুধু কোনো কিছু বর্ণনা করলে বোঝা জটিল। তো এর উদাহরণ হচ্ছে দোয়া ও গায়রিল্লাহ, যেমন আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা। ইয়া গৌস, ধরেন জিলানি বড় পীরকে যারা ডাকছে ইয়া গৌস, খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকছে ইয়া খাজা, ইয়া বাবা। জি, যে কোনো সুফিকে বা কোনো জীবিতকে অসাধারণ ক্ষেত্রে বা মৃতকে কেউ ডাকছে, এমন বিষয়ের ক্ষেত্রে যেটা সাধারণত আল্লাহ সৃষ্টির দ্বারা করা সম্ভব নয়। মৃত যদি হয় তো কোনো কিছুই করা সম্ভব নয়। মৃত মারা গেছে, মরদেহ পড়ে আছে, আর তার সামনে চিৎকার যদি করেন যে আমাকে 4 আনা পয়সা দাও, দিতে পারবে? আমার এই কথাটা শুধু উত্তর দাও, তুমি আমার এই মাসালাটা আপনি বলে দেন, শেখ আপনি মাসালাটা বলে দেন, দুনিয়া থেকে গেছেন মারা গেছেন, মাসালাটা বলে পারবে? কেউ যদি কোন মৃত ব্যক্তিকে দাফন করার পরে, দাফন করার আগে ডাকে, কাছে থেকেও ডাকে, তবুও সে শোনেও না, আর সে ডাকে সাড়াও দিতে পারে না, জবাবও দিতে পারে না, কারণ কিছুই উপলব্ধি করে, কিছু জানে না যে কি করছে আমার পাশে। জীবিত যদি হয়, জীবিত সৃষ্টি, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইছে, সে জীবিত, কিন্তু এমন অসাধারণ ক্ষেত্রে যেটা সাধারণত কোনো মানুষ দিতে পারে না, অথবা দূর থেকে ডাকছে, হয়তো দিতে পারবে কিন্তু দূর থেকে ডাকছে, উদ্ধার করতে পারবে, সাহায্য করতে পারবে, কিন্তু এত দূর থেকে ডাকছে সাধারণত শোনে না মানুষ, তাহলে শিরক। তাহলে জীবিতকে ডেকেও শিরক হইতে পারে অসাধারণ ক্ষেত্রে, অথবা চোখের আড়াল থেকে, দূর থেকে। মৃতকে ডাকলে শিরক হইতে পারে। দোয়া ও গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, ডাকা, ওয়া সাওয়ালুহু, এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে যাচ্ছা করা, কোনো কিছু চাওয়া, মা লা ইয়াকদিরু আলাইহি, যা করতে সেই সৃষ্টি, সেই ব্যক্তি, আল্লাহ ছাড়া অন্যকে যাকে ডাকছে, যে কোনো ব্যক্তি হোক না কেন, মা লা ইয়াকদিরু আলাইহি, যেটা করতে সক্ষম নয়, যেটা করতে সক্ষম নয়। মৃত কোনো কিছু করতে সক্ষম নয়, জীবিত যতটা তার শরীরে ক্ষমতা আছে ততটা করতে পারে, কিন্তু চোখের আড়াল থেকে তো শোনে নাই, তো করবে কি দূরে থাকলে। আর কাছে থাকলে অসাধারণ ক্ষেত্রে কেউ যদি বলে
যে ও পীর বাবা আমার রোগটা ভালো করে দেন, আমার অভাব ঘুচিয়ে দেন, আমার মনস্কামনা পূরণ করে দেন, আমাকে সন্তান দান করেন, জীবিতকে ডাকে, শুনছে কথা, তারপরও এই গরজ পুরা করতে পারে না, সুতরাং সেটি বড় শিরক। যদি কাজটা করে দিতে পারবে সক্ষম, কিন্তু দূরে আছে, শোনে না, পানিতে কেউ সাঁতারে জানে না, ডুবছে, আর 1 কিলোমিটার দূরে অথবা সামান্য কিছু দূরে, কিন্তু সেখানে আওয়াজ পৌঁছিবে না, সেই ডুবন্ত ব্যক্তির আওয়াজ পৌঁছিবে না। যদি চিৎকার করে ডাকে, দেখছে যে পীর সাহেব কিছুটা দূরে আছে, বাবা গো আমাকে উদ্ধার করো, সে জীবিত কিন্তু কথাটি শুনতে পায় না, এসে হয়তো উঠিয়ে নিতে পারবে, সাঁতারে জানে, ওকে উদ্ধার করতে পারবে, কিন্তু যেহেতু শোনে না, তাকে ডাকলো, সে শিরক করলো। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরক কেমন করে হয়, কোন অবস্থাগুলিতে হয় বুঝতে পারলেন। শুধু একটি অবস্থায় শিরক হবে না, সেটা হচ্ছে এমন কিছু আমার কাছে আপনার কাছে চাইল জীবিত, এবং সেটা দিতে আমি সক্ষম। শেখ আমাকে একটু 5,000 টাকা ধার দেন তো, দিতে পারবো, আপনিও দিতে পারবেন। আমার এই বোঝাটা একটু উঠিয়ে দেন তো, বোঝাটা উঠানো সম্ভব, উঠিয়ে দেওয়া। জি, এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে বা ডাকা যাবে, ভাই একটু আমাকে একটু সহযোগিতা করেন তো। বাকি সবগুলি শিরক যা বুঝাইলাম। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, অন্যের কাছে যাচ্ছা করা এমন বিষয়ে যে বিষয়গুলি করতে সক্ষম নয় ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ, আল্লাহ ছাড়া সেগুলো করতে পারে না। মৃতকে জীবিত করা, রোগের আরোগ্য দান করা, সন্তান দেওয়া, জি, মনস্কামনা পূরণ করা, ইত্যাদি ইত্যাদি। ফাদুয়াহু ইলাইহি ফাদুয়াহু ইয়াহু ইবাদা। সুতরাং আল্লাহকে ইবাদত করা বা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ইবাদত। আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ইবাদত। আল্লাহকে ডাকা বা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে আল্লাহকে আহ্বান করা, ইয়া আল্লাহ, ইয়া রব্বে, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আল্লাহুম্মা ইগফিরলি, ইত্যাদি। এটি হচ্ছে ইবাদত। আল্লাহকে ডাকা, আল্লাহকে আহ্বান করা হচ্ছে ইবাদত। বাল মুখল ইবাদত, বরং সেটি হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের সার, ইবাদতের মূল। আসল ইবাদতই হচ্ছে ডাকা। কারণ আল্লাহর ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে যাচ্ছা করা, আল্লাহকে আহ্বান করা, ডাকা। আর দোয়া হুয়াল ইবাদত, সহিহ হাদিস, সহিহ মুসলিমের দোয়াই হচ্ছে তো আসল মূল ইবাদত। আর তিরমিজিতে যে হাদিসটি রয়েছে সেটা আর দোয়া মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ বা ইবাদতের সার। আল্লাহকে ডাকা হচ্ছে বা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ইবাদত। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে কেউ যদি ডাকে, অন্যকে আহ্বান করে, অন্যের কাছে দোয়া করে, সে জীবিত হোক আর মৃত হোক, অসাধারণ ক্ষেত্রে, তাহলে সারফুহা লিগাইরিল্লাহ মিন দুনিল্লাহ ফাহাদা শিরকুন ফিল ইলাহিয়া। আল্লাহ ছাড়া অন্যের দিকে এই দোয়াকে ফিরিয়ে দেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি রাখে। হিন্দুরা তাদের দেবীগুলোকে মা বলে ডাকে, আর মুসলিম যারা শিরকারী মাজার পূজারী তারা বাবা বলে ডাকে। এই যদি ডাকে তাহলে এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শিরক করা। এই আল্লাহর হক হচ্ছে দোয়া করা, সেটা আল্লাহ ছাড়া অন্যের দিকে যদি ফিরিয়ে দেয়, অন্যকে যদি ডাকে, তাহলে এটা হচ্ছে উলুহিয়াতে বা ইবাদতে শিরক, তাওহীদুল ইবাদতে শিরক করে দিল। এক আল্লাহকে ডাকতো, তাওহীদুল ইবাদত প্রতিষ্ঠা হইত। কারণ বান্দার আমল হচ্ছে দোয়া করা, সেটা আল্লাহর জন্য খাস হইতে হবে, শিরক করে ফেলল। যখন তাওহীদুল ইবাদত বা তাওহীদুল উলুহিয়াতে শিরক করে ফেললো, তাহলে সে দেখা যাচ্ছে যে এই শিরকের কারণে তাওহীদুর রুবুবিয়াতও শিরক করলো, আর তাওহীদুল আসমা সিফাতও শিরক করে ফেলল। কিভাবে? এই দুটো কথা আবার বুঝাচ্ছেন। এই একটি কাজের মাধ্যমে তাওহীদের 3টি যে প্রকরণ সবগুলিতে শিরক করে ফেলল। কিভাবে? একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাওহীদুল উলুহিয়াতে শিরক করার কারণে শিরকুন ফিল উলুহিয়া, উলুহিয়াতে ইবাদতে শিরকের কারণে রুবুবিয়াতে শিরক করে ফেললো, আর আসমা সিফাতেও
শিরক করে ফেললো। কিভাবে? দ্বিতীয়টা বোঝাচ্ছেন তাওহীদ রুবুবিয়্যাতে কেমন করে এটা শিরক হয়ে যায় আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে। বলছেন ওয়াসওয়ালু ইয়াহু তিলকাল হাজা মিন জালবি খাইরিন আও দাফি শাররিন মুতাকিদান আন্নাহু কাদিরুন আলা কাযাই যালিকা হাযা শিরকুন ফির রুবুবিয়্যাহ। বলছেন যখনই কোন মৃত ব্যক্তিকে অথবা জীবিত ব্যক্তিকে অসাধারণ ক্ষেত্রে ডাকলো, দোয়া করলো, চাইলো কিছু, তো তখন উদ্দেশ্য হচ্ছে কোন কল্যাণ হাসিল করা, যে আমাকে এটা দাও আল্লাহ, অথবা এই বালা মুসিবত দূর করো, মিন জালবি খাইরিন ওয়াসওয়ালুহু ইয়াহু, আল্লাহ ছাড়া অন্যের কাছে যে যাচ্ছা করলো, তিলকাল হাজা, সেই প্রয়োজনটি, সেই প্রয়োজন দুই রকম, মানুষের প্রয়োজন দুই রকম, হয় কল্যাণ চাওয়া অথবা অনিষ্ট থেকে রক্ষা চাওয়া। মিন জালবি খাইরিন, কল্যাণ কামনা করলো যে আল্লাহ আমাকে দাও, ছেলে দাও, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ আমার মনের কামনা বাসনা পূরণ করে দাও, আল্লাহ আমাকে রুজিতে বরকত দাও, এগুলো হচ্ছে চাওয়া, কল্যাণ চাওয়া। আর একটা হচ্ছে আল্লাহ আমার বালা মুসিবত দূর করো, আমার শত্রুকে প্রতিহত করো, ইত্যাদি ইত্যাদি। আও দাফি শাররিন, অথবা কোন অনিষ্টকে প্রতিরোধ করা, অনিষ্টকে প্রতিরোধ করা। এই যে আল্লাহ ছাড়া অন্যের কাছে এইটা যদি করে, এটা আল্লাহর কাছে করতে হবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কাছে যখন করবে মুতাকিদান, এই বিশ্বাস নিয়ে, আন্নাহু কাদিরুন আলা কাযাই যালিক, সেটা করতে পারে। যারা মাজারে গিয়ে পীরের কাছে সেই দরগাতে চাওয়া যেমন ইবাদতে শিরক হলো, উলুহিয়াতে শিরক হলো, তেমনি তার ধারণা যে আমাকে কল্যাণ পৌঁছাতে পারবে, অনিষ্ট দূর করতে পারবে, যখন এই ক্ষমতার অধিকারী বানিয়ে দিল জিলানীকে, চিশতিকে, শাহজালালকে, শাহপুরানকে, যে কোনো মাজারওয়ালাকে, হাযা শিরকুন ফির রুবুবিয়্যাহ, এটা রুবুবিয়্যাতে আল্লাহর কাজে শিরক হয়ে গেল। কারণ রোগ ভালো করা আল্লাহর কাজ, বালা মুসিবত দূর করা আল্লাহর কাজ, মনের কামনা বাসনা পূরণ করা আল্লাহর কাজ, ছেলে মেয়ে দেওয়া, সন্তান দেওয়া আল্লাহর কাজ, হায়াত মত আল্লাহর কাজ। এখানে যখন আল্লাহ সামনের কাছে চেয়ে ফেললো, তাহলে সে আল্লাহর কাজে শরীক করে ফেললো। কেন? হাইসু এতাকাদা, কারণ সে বিশ্বাস করলো আন্নাহু মুতাসাররিফুন মা আল্লাহ ফি মালাকুতিহি, যে আল্লাহর রাজত্বে, আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর সাথে সেও নিয়ন্ত্রণ করে। আল্লাহর কাজগুলিতে জিলানিও নিয়ন্ত্রণ করে, চিশতিও নিয়ন্ত্রণ করে, অমুক মাজারওয়ালা নিয়ন্ত্রণ করে, আল্লাহর ওলি আউলিয়া যারা গৌস কুতুব আছে তারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণকারী বানিয়ে দেয়। তারাও এসব ক্ষমতা রাখে। তাহলে রুবুবিয়্যাতে শিরক হয়ে গেল। দুটো গেল, একটি শিরকের কারণে তাওহীদুল ইবাদতে শিরক করেছিল, সে তাওহীদুল রুবুবিয়্যাতে শিরক করে ফেলল। দ্বিতীয়টা ধ্বংস হয়ে গেল। তৃতীয়টা তাওহীদুল আসমা সিফাত কিভাবে ধ্বংস হয়? বলছেন সুম্মা ইন্নাহু লাম ইয়াদআহু সুম্মা ইন্নাহু লাম ইয়াদউহু হাযা দুআ মিন দুনিল ইল্লা মা ইতিকাদি আন্নাহু ইয়াসমাউ আলাল বুদি ওয়াল কুরবি ফি আইয়ি ওয়াক্তিন কান ওয়া ফি আইয়ি মাকান। বলছেন যে তাওহীদুল আসমা সিফাতে শিরক কেমন করা হলো? এইভাবে হইলো যে একজন মুশরিক ব্যক্তি, বহুত্ববাদী, যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করছে বা আহ্বান করছে যে আমার এই মনের কামনা বাসনা পূরণ করো, উলুহিয়াতে শিরক হয়ে গেল। তাকে এই ক্ষমতার অধিকারী বানাইলো, তো রুবুবিয়্যাত আল্লাহর কাছেও শিরক হয়ে গেল। কেন চাইলো? এই জন্যই তার কাছে এই আহ্বান করেছে বা তার কাছে দোয়া করেছে আল্লাহকে বাদ দিয়ে, যে মা ইতিকাদিহি, তার এটা বিশ্বাস যে আন্নাহু ইয়াসমাউহু, যে আমার ওলি জিলানী, চিশতি, বাংলাদেশ থেকে, ভারত থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে মাজার পূজারী বেরেলভী, কোথায় আব্দুল কাদের জিলানী দাফন আছে? বাগদাদে। ইয়া গাউস মাদাদ। খাজা মঈনুদ্দিন চিশতি দাফন আছে রাজস্থানে, ভারতের। ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ মাদাদ। এই যে চাইলো, কেন চাইলো, বা এই যাত্রা কেন করলো, এই আহ্বান কেন করলো আল্লাহ ছাড়া অন্যকে? এই বিশ্বাস নিয়ে আন্নাহু ইয়াসমাউহু, শুনছে তার কথা, জিলানী চিশতি শুনছে, শাহজালাল শুনছে, অমুক শুনছে, আলাল বুদি ওয়াল কুরবে, দূর থেকেও শুনছে, কাছে থেকেও শুনছে, এই বিশ্বাস। ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময় শুনছে, কারণ সারা পৃথিবীতে সবার জন্য এক সময় থাকে না, যে কোনো সময় শুনছে,
ওয়াফি আইয়ি মাকান, এবং যে কোনো স্থান থেকে শুনছে বা যে কোনো স্থানে শুনছে, যেখান থেকে ডাকুক না কেন শুনছে। সারা পৃথিবীতে যে যেখানে শিরকারী মাজার পূজারী ছড়িয়ে ছিটিয়ে আছে তারা এভাবে ডাকছে। এটা তারা প্রকাশ্যে বলছে, তাদের প্রকাশ্য কথা, যে আমাদের ওলি আউলিয়া গোস কুতুবরা আমাদের ডাকে সাড়া দেয়, আমাদের কথা শোনে এবং আমাদের মনস্কামনা পূরণ করতে পারে। ওয়াহুয়া শিরকুন ফিল আসমায়ে সিফাত, যখন মনে করলো যে আমার ওলি, আমার বুজুর্গ, আমার পীর, সে জিলানি হোক, চিস্তি হোক, যে কোনো পীর হোক না কেন, তিনি দূর থেকে কাছে থেকে সর্বাবস্থায় সর্বক্ষণ শুনছেন, তাহলে এখানে আল্লাহর নাম গুণাবলীতে তাওহীদুল আসমা ওয়া সিফাতে শিরক করে ফেললো। বলছেন ওয়াহুয়া শিরকুন ফিল আসমা সিফাত, এটি শিরক হয়ে গেল আল্লাহর নাম এবং গুণাবলীতে। কেমন করে শিরক হয়ে গেল? সর্বশ্রোতা সামিউন, আল্লাহর নাম এবং আল্লাহর গুণ হচ্ছে সবকিছু শোনা, যে কোনো আওয়াজ শোনা, জোরে হোক আস্তে হোক, মনের আওয়াজ হোক, মনের কথা হোক, আল্লাহ সবকিছু শুনছেন। আলিমুন বিযাতি সুদূর, এবং দূরে হোক কাছে হোক, চোখের আড়ালে হোক, যেখানে হোক, আল্লাহর জন্য সব সমান। এই গুণটা একমাত্র আল্লাহর, সেটা কাকে দিয়ে দিল? তার ওলিকে দিয়ে দিল, গায়রুল্লাহকে দিয়ে। হাইসু আসবাত লাহু সামআন, সেই গায়রুল্লাহ, সেই পীরের জন্য, সেই ওলির জন্য এমন শোনার ক্ষমতা সে স্বীকৃতি দিল বা সাব্যস্ত করলো, মুহিতান বিজামিল মাসমুআত, যা সমস্ত যে শোনার বিষয়গুলি সবগুলিকে পরিবেষ্টনকারী, সব কিছু শোনে দূরে কাছে থেকে। লা ইয়াহজুবহু কুরবুন ওয়ালা বুদ, না কাছে থাকলে কোনো আড় হয়, না দূরে থাকলে কোনো আড় হয়। এই জিলানি চিস্তির কাছে দরখাস্ত পৌঁছানোর জন্য কোনো আড় নেই, যেখান থেকে ডাকি না কেন শোনে। তাহলে এর মাধ্যমে কি করলো? তাওহীদুল আসমা ওয়া সিফাতেও শিরক করে ফেললো। তাহলে ধারাবাহিক আজকের আলোচনায় প্রথম শিরক করলো তাওহীদুল উলুহিয়াতে, তাওহীদুল ইবাদা যেটা নাম। এই শিরকটা কোথায় পৌঁছালো? আল্লাহ রুবুবিয়তে শিরকে পৌঁছালো। আর এই শিরক তাওহীদুল আসমা সিফাত পর্যন্ত পৌঁছে গেল, কারণ তাওহীদের প্রকরণগুলি একটি অপরটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফাস্তালজামা হাযা শিরক ফিল ইলাহিয়াতি আশ-শিরক ফি রুবুবিয়্যাতি ওয়াল আসমা সিফাত। সুতরাং উলুহিয়াতের এই শিরক করা, আল্লাহর ইবাদত বন্দেগীতে যে এই শিরক করা, প্রথম আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, দোয়া করা, এটা দিয়ে শুরু হলো। এটা সম্পৃক্ত হলো কার সাথে? আশ-শিরক ফি রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে শিরক করার সাথে। ওয়াল আসমা ওয়াস সিফাত, এবং আল্লাহর নাম গুণাবলীর সাথে, আল্লাহর নাম গুণাবলীর সাথে। এইভাবে একটি তাওহীদের প্রকরণে শিরক করলে বাকি সবগুলিতে মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়, যার ফলে তাওহীদের সবকিছু তার ধ্বংস হয়ে যায়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমাল। এই জন্য এই ধ্বংসাত্মক সবচেয়ে বড় অপরাধ যে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক মানুষ যখন করে, তখন অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, কারণ তার যাবতীয় ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেল একটি ক্ষেত্রে শিরক করার কারণে। শিরক যে কত বিপজ্জনক, ভয়াবহ, তার পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিরকের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে যাবতীয় রকমের প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক, বড় শিরক, ছোট শিরক, সমস্ত রকমের শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইবাদতের শিরক, আল্লাহর কাজের শিরক, আল্লাহর নাম গুণাবলীতে শিরক, যাবতীয় রকমের শিরক থেকে, কুফর থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাওহীদের হেফাজতের আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে শেষখানে যেহেতু আলোচনা শেষ, একটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে যা আমরা পড়লাম, তাতে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে আসমা ইসমের বহুবচন, নাম সমূহ আল্লাহ, আর সিফাত সিফাতুনের বহুবচন মানে গুণ। তো আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে তাওহীদ প্রতিষ্ঠা করা, এই হচ্ছে তাওহীদুল আসমা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি তো জানা আছে, যে যেসব নাম কোরআনে কারীমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে প্রমাণিত, সেগুলি আল্লাহর নাম জান। গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে আমরা জেনেছি যে আল্লাহর গুণাবলীগুলি কয়েক রকমের। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের
প্রত্যেকটি নামের অর্থে একটা করে গুণ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আলিম। আল আলিম মানে যিনি সবকিছু জানেন। এই যে আল্লাহর নাম হলো, এখান থেকে একটি গুণ পেলাম, সেটা হচ্ছে সিফাতুল ইলম, জ্ঞানের গুণ, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সামি, এটি হচ্ছে আল্লাহর নাম। আর এখান থেকে পেলাম আল্লাহ শোনেন, আর শোনাটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। সিফাত মানে হচ্ছে বাংলায় গুণ। এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর একটা দিক রয়েছে আল্লাহর জাতি সত্তাগত সিফাত, এগুলো নিয়ে আলোচনা করেছি। আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত সিফাত। আল্লাহর হাত, এটি হচ্ছে আল্লাহর গুণ বা সিফাত। সিফাত আরবিতে বলবো মানে আল্লাহর গুণ। আল্লাহর পা, এটি আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, কোরআন কারীম দ্বারা প্রমাণিত, আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহুন, চেহারা আছে, আল্লাহর গুণ। এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত বা জাতি যে গুণগুলি রয়েছে বা সিফাত রয়েছে, এগুলোকে সিফাত বলবো। এগুলোকে কখন আমরা অজ্ঞতাবশত যাতে অঙ্গ প্রত্যঙ্গ না বলি, কারণ অঙ্গ প্রত্যঙ্গ যেমনই বলে আপনি সৃষ্টির সাথে তুলনা করে দিলেন, এই তুলনা চলবে না। আমার আপনার ক্ষেত্রে আমার হাত আমার অঙ্গ, আমার চোখ আমার অঙ্গ। মানুষের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলিকে অঙ্গ বলবেন, যেগুলিকে আরবিতে ওযু বলা হয় বা বহু বচন আদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এটা বলবেন না যে আল্লাহর অঙ্গ, খবরদারি কথা বলবেন না। যারা তাওহীদুল আসমা সিফাতের জ্ঞান রাখে না আর তাতে বলা শুরু করে, তাতে লেখা শুরু করে, তারা এইরকম গুমরাহির শিকার হয়। সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইতিবাচক গুণ রয়েছে, তেমন নেতিবাচক গুণ রয়েছে, এটাও আমরা পড়েছি। ইতিবাচক গুণ যেমন সূরা ইখলাসে 2 রকম রয়েছে। আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহর একত্ব, আহাদ ইতিবাচক। আস-সামাদ এটি হচ্ছে ইতিবাচক। তারপরে লাম ইয়ালিদ, তিনি জনক না, এই যে না নেতিবাচক, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, আর তিনি জাতক না, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেননি। এগুলি হচ্ছে নেতিবাচক, নেগেটিভ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমতুল্য নেই। লাইসা কামিসলিহি শাই, নেতিবাচক, তার মতো কোনো কিছু নেই, নেতিবাচক। এটা আল্লাহর গুণ বলবো, সিফাত। ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি শোনেন সবকিছু এবং জানেন সবকিছু, সবকিছু দেখেন, আল বাসির। তো এগুলি হচ্ছে ইতিবাচক। আল্লাহ রাব্বুল আলামিনের এইসব গুণকে আমরা সিফাত বলবো বা বাংলা ভাষায় গুণ বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত যে সিফাতগুলি রয়েছে, সেগুলি সিফাত বা গুণাবলী, সেগুলিকে আমরা কখনো অঙ্গ বলবো না। অথবা একটা আছে কোরআন কারীমে, হাদিসে আছে, ওইটা থেকে আরেকটা আমরা নেওয়া শুরু করবো খেয়াল খুশি, এটা কখনো বলবো না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর দলিলের সাথেই চলার তৌফিক দান করেন, এবং যেখানে দলিল নীরব সেখানে আমাদেরকে নীরব হওয়ার তৌফিক দান করেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে যেও না, এই শিক্ষা আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন সূরা হুজুরাতে। সুতরাং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণের সার্বিক জীবনে তৌফিক দান করেন। সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন, মহামারী থেকে আল্লাহ মুসলিম ভাই বোন বিশেষ করে ভালো মানুষ যারা আল্লাহ, তাদের আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আবারও স্মরণ করাচ্ছি ওই সকল ভাই বোনদেরকে যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি। আলহামদুলিল্লাহ, অনেক ব্রাদার সিস্টার যারা আমরা সুযোগ পাচ্ছি প্রশ্ন করার জন্য, যারা হ্যান্ড রেজ করছে, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে, যদিও এটা বলা ভুল হবে কারণ আমাদের অনেক সময় পাচ্ছি, প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টার মতো আমাদের আলোচনা বা প্রশ্নোত্তর পর্ব হয়ে থাকে। তো আমরা চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য। যারাই প্রশ্ন করব সংক্ষিপ্ত আকারে প্রশ্নের মূল বিষয়বস্তু বলে আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করব, অন্যান্য ভাই বোনদেরকে সুযোগ করে দেবো যেন প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে শুরুতে এই প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাফেলো, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি বলেন কামরুজ্জামান ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শেখ আপনি কেমন আছেন? বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইর। আমি
একটু একটা শর্ট প্রশ্ন করতে যাই, মূল প্রশ্নটা ছেড়ে আজকে রিলেটেড বিষয়ের শুধু, যে আমরা অনেক আলেমদের সহি আলেমদের দেখি যে তাওহীদের বিষয়ে তাওহীদকে 3 প্রকার বলে। 3 প্রকার এই কথাটা কতটা আসলে যুক্তিগত তাওহীদের ক্ষেত্রে? আর যেটা আরেকটা প্রশ্ন করতে চাইছি, কিছুদিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে জেলখানাতে, সেটার উপর একজন আলেম এর একটা লেখা পড়লাম। সে বলছে বিশেষ করে যারা কয়েদি তাদের যদি স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে তাদেরকে জেল কোডের সবকিছু মেনে তাদেরকে স্বামী যদি জেলে থাকে তাহলে তার স্ত্রীকে একান্তে সাক্ষাৎ করার সুযোগ দিতে হবে। এটা মূলত এই কথাটাই এর দলিল যেখানে দিচ্ছে, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে এবং 3 ইমামের কথা বলছে, আবু হানিফা, আহমদ বিন হাম্বল, শাফি রাহিমাহুল্লাহ এবং সৌদি আরব। আমার এই প্রশ্নটিতে যে জেলখানায় একান্তে সাক্ষাৎকার বলতে বিস্তারিত বুঝতেই পারছেন, আমি ক্লিয়ার বলতে চাইছি না, যেটা একান্তে সাক্ষাৎ বলতে, সেই সুযোগ কি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম আছে কিনা, এই বিষয়টা একটু আমার কাছে দ্বিধা লাগছে আর কি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ। প্রথম প্রশ্ন করেছেন যে তাওহীদের যে 3টি প্রকার বলা হয়, তাওহীদের 3টি প্রকার বড় বড় আইম্মায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের আলোকে, এটাকে বলা হয় বিল ইস্তিকরা, কোরআন এবং হাদিস গবেষণা করে তারা পেয়েছেন যে কোরআন সুন্নাহর আলোকে তাওহীদকে 3 ভাগে ভাগ করলে তাওহীদের সবগুলি শাখা প্রশাখা এর অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার কিছু কিছু উলামারা 2 ভাগে ভাগ করেছেন, তো সেটা বড় কথা নয়। তাওহীদের যতগুলি শাখা প্রশাখা সবগুলি এর মধ্যে শামিল হইলেই হলো, সেটা 2 ভাগে ভাগ করুক অথবা 3 ভাগে ভাগ করুক। কোরআন এবং হাদিসে স্পষ্ট এই কথা নেই যে তাওহীদ 3 ভাগে বিভক্ত, তাওহীদ 2 ভাগে বিভক্ত। কিন্তু কোরআন হাদিস যখন পড়বো, এই জন্য একটি কিতাব আছে, আপনাদের সাধারণ মানুষকে অত ডিপে যাওয়ার প্রয়োজন নেই, এই ছোট্ট একটি পুস্তিকা আছে, আমি অনুবাদ করি, শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, কোরআনে কারীমের আলোকে তাওহীদ, তাওহীদ ফিল কোরআনুল কারীম, কোরআনে কারীমের আলোকে তাওহীদ। তাতে কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে তাওহীদে রুবুবিয়তের কথা আছে, কিছু আয়াত তাওহীদুল উলুহিয়ার কথা আছে, কিছু আয়াত তাওহীদুল আসমা সিফাতের কথা আছে। তো এমনকি সূরা ফাতিহাতে সবগুলি আছে, সূরা ফাতিহা তো 3 রকম তাওহীদ আছে। তো এইভাবে তিনি আয়াতগুলো নিয়ে আসছেন সাধারণ মানুষের জন্য বাংলা ভাষায় বোঝা খুব সহজ, ছোট্ট একটি কিতাব, 40-45 পৃষ্ঠা কি 50 পৃষ্ঠা হবে। তো আশা করি বিষয় যথেষ্ট। সাধারণ মানুষের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে তাওহীদের যতগুলি দিক আছে তাতে যেন শিরকের অনুপ্রবেশ না ঘটে। আপনি শিরক মুক্ত থাকতে হবে। আপনি তাওহীদ কত প্রকার উত্তর দিতে পারেন না পারেন, কিন্তু আপনাকে তাওহীদ পরিপন্থী, তাওহীদ বিপরীত, তাওহীদ ভঙ্গকারী যতগুলি বিষয় রয়েছে সবগুলি থেকে বাঁচতে হবে, সবগুলিতে বেঁচে থাকতে হবে, এটা ফরজ। তারপরে দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞেস করেছেন সেটা ভিন্ন মাসআলা। সেটা হচ্ছে যে জেলে যারা কয়েদি বন্দী, তাদের অধিকার মধ্যে কি পড়ে যে তাদের স্বামী স্ত্রী দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া হবে, মানে তাদের মেলামেশার, সহবাসের, সহজ ভাষায়, স্পষ্ট ভাষায়। এই ক্ষেত্রে এটা আমি সালাফদের যুগে ছিল কি ছিল না বলতে পারবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই জেলখানাই ছিলেন না। প্রথম জেলখানা কখন শুরু হলো তাও ঠিক বলতে পারবো না, কিন্তু সেই সময় তেমন কোনো অপরাধী পাওয়া যেত না। আর অপরাধীকে এইভাবে জেলে বন্দি রাখা, এগুলো তো মানবরচিত বিধান থেকে আসলে এসেছে, তারপরে প্রয়োজন কিছুটা হয়েছে, কিন্তু মানবরচিত বিধান থেকে এজন্য এসেছে বলবো যে আসলে ইসলামী দণ্ডবিধান সাথে সাথে দিয়ে দিতে হবে। যে অপরাধ করলো আর তার জন্য যে দণ্ড রয়েছে সাথে সাথে, চোরের সাথে সাথে হাত কেটে নিতে হবে, তার ঝামেলা শেষ। দেখেন, চোর যখন চুরি করে সাথে সাথে যদি তার হাত কাটা হয়, সবাই বলবে যে ঠিক হয়েছে, উচিত শাস্তি হয়েছে। কিন্তু সেই চোর কি খুনিকে 5 বছরের জেলে রাখার পরে তারপরে যদি কেসাস নেওয়া হয়, খুনের বদল খুন করা হয়, তো সবাই আহা আহা করবে যে লোকটার জান চলে গেল, প্রাণ চলে গেল। এই কথাটি খুব খুব গুরুত্বপূর্ণ কথা। মদিনা ইউনিভার্সিটির একজন সিনিয়র প্রফেসর, আমাদের ওস্তাদ ছিলেন, শেখ শফিউর রহমান, শেখ জিয়াউর রহমান আজমি, তার নাম আপনারা শুনেছেন, কিছুদিন আগে ইন্তেকাল করলেন রাহিমাহুল্লাহ তাআলা, যার হাদিসের উপর বিশাল একটি এনসাইক্লোপিডিয়া আছে, আল জামিউল কামিল শামিল, যেটি বাংলায় অনুবাদ হচ্ছে। তো উনি বলছিলেন যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে বরং সারা বিশ্বে এই সৌদি আরব ছাড়া
ইল্লা মাশাআল্লাহ, সৌদি আরব ছাড়া। আজকের অপরাধী 2-4 বছর পরে সে মজলুম সেজে যায়। আজকের খুনি বা অপরাধী 2-4 বছর পরে সেই ব্যক্তিকে মানুষ অসহায় মজলুম মনে করে, জুলুম হয়ে গেল। কথা বোঝা গেছে? 5 বছর 7 বছর 10 বছর কেস চলতে থাকে, তারপরে খুনির সাজা হয়ে গেল 5 বছর, সবাই আহা করে কত কষ্ট, 5টা বছর জেলে থাকতাম। আর একজনের যে জীবন শেষ করে দিয়েছে কোনো খবরই নেই। কিন্তু সাথে সাথে ওই খুনিকে যদি কেসাসে হত্যা করা হইতো, সবাই বলতো যে ঠিক হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। জি, ইসলামের কাছে ফিরে আসতে হবে যদি পৃথিবীতে শান্তি কায়েম করতে হয়। এটা সারা বিশ্বের সমস্ত মানুষকে বলছি, আর বিশেষ করে মুসলমানদেরকে এই বিষয়টি আরো ভালো করে বুঝতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বাকি কথা হলো যে আজকাল যে জেলে বন্দীদেরকে রাখা হচ্ছে, তাদেরকে এরকম স্বামী স্ত্রী দেখা সাক্ষাতে আপনার অন্তরঙ্গ বা তাদেরকে সময় কাটাবার সুযোগ দেওয়া শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, শরীয়তের বৈধতা আছে, আর সৌদি আরবে এর উপর আমল আছে, কিন্তু যারা 2-4-6 মাসের যারা বন্দী তাদের ক্ষেত্রে নেই। এটা আছে যারা সাজাপ্রাপ্ত 1 বছর 2 বছর 5 বছর সাজা হয়ে গেছে, তাদের জন্য আছে। আমি এরকম লোক চিনি যাদেরকে সের অনুবাদ আমি একসময় করেছি, যে জেলে প্রায় 7-8 বছর জেলে থেকেছে যে কোনো একটি বড় অপরাধের কারণে, আর তারপরে জেলে দেখা সাক্ষাৎ হয়েছে স্বামী স্ত্রী, তারপরে বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, সে এমনি বাহ্যিক লোকটি ভালো মানুষ ছিল, কিন্তু তার অপরাধ ছিল, তো তাকে জানতাম আগে থেকে। তো এরকম হয়েছে, আর এটা আছে সৌদি আরব। কিন্তু যারা বেশি দিনের সাজা প্রাপ্ত, 2-4 মাস 6 মাস 8 মাস এরকম ক্ষেত্রে হয়তো নাই। তো এটা যদি জেল কর্তৃপক্ষ করে তাহলে ভালো কথা, কিন্তু আবার ওইখানে এমন না হয় যে ও গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে, যেমনটা আপনি ইঙ্গিত করলেন বাংলাদেশের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এসব নাপাকি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান। জি, আমিন। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন ইনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনামুল হক ভাই ভালো আছেন? এনামুল বলছি লন্ডন। এনামুল হক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এনামুল হক বলছি লন্ডন থেকে। মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক। কি অবস্থা লন্ডনের? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করোনা রাখছে আমাদের। বাড়ছে না কমছে? না, বাড়ছে, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখে, আল্লাহ ভালো রাখছে। তারা দোয়া পাক করবেন, পবিত্র থাকে। আল্লাহর হেফাজত চাচ্ছি সবসময়। আর যদি তারা আক্রান্ত হয় তবুও তাদের লাভ আছে, মুমিনের কখনো ক্ষতি নেই। অসুস্থ হইলেও লাভ আছে, মারা গেলে শাহাদাত পাবে, অসুস্থ হলে গুনাহ খাতা মাফ হবে, নেকি বাড়বে, মর্যাদা উঁচা হবে। তো ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খায়র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সব অবস্থায় ভালো, সুখে থাকলেও ভালো, দুঃখে থাকলেও ভালো, মারা গেলেও ভালো, বেঁচে থাকলেও ভালো। জি, সব ভালো। জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আর আজকে আমার প্রশ্ন হলো যে মেয়েদের যে মেইলি রোগ আছে, মাসিক না কিন্তু অন্যটা কি, যেমন মাঝে মাঝে একটু একটু করে সাদা সাদা বাইরে সামান্য সামান্য করে, এইরকম যদি হয় তাহলে এক ওযুতে কি তাহাজ্জুদের সালাদের সাথে সাথে ফজরের সালাদও, মানে ফজরের সালাদও পড়তে পারবেন কিনা? যদি 2 সালাত হয়ে যায়। সাদা সারাব না ইস্তেহাজা? এটা কি বলে ঠিক বুঝতে পারবো না, কিন্তু মাসিক নয় আর কি, ওই যে একটু একটু করে সাদা বের হয়ে আসে। সাদা ওটা সাদা সারাবে অসুবিধা নেই, সাদা সারাবে তো কোনো অসুবিধা নেই। উজু করে যতক্ষণ আপনার প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবে, আসলে ওই ক্ষেত্রে ইস্তেহাজার ক্ষেত্রে অথবা সাদা সারাব হচ্ছে উজু নষ্ট হবে। সাদা সারাবে কাপড় নাপাক হবে, এখানে ইখতিলাফ আছে, কিন্তু আসলে কাপড় নাপাক হবে না। কিন্তু কথা হচ্ছে যে ইস্তেহাজা রক্ত নাপাক। বাকি কথা হলো যে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবে। এখন প্রত্যেক ওয়াক্ত বলতে ফরজের সালাত, এবং ফরজ সালাতের আগে যে ধরেন তাহাজ্জুদ রয়েছে সেটা পরে, আমার মনে গত সপ্তাহে এরকম ধরনের একটা প্রশ্ন করা হয়েছে। অসুবিধা নেই এতে, অসুবিধা কি আছে? অসুবিধা নেই, কারণ সেটা আলাদা কোনো ওয়াক্তের সালাত নয়, বরং সেটা একটা নফল সালাত। সুতরাং তাহাজ্জুদের সময় উজু করলো, আর উজু করার পরে তারপরে হয়তো আজান হইলো, এমন বেশি তাতে ব্যবধান ছিল না, আর ফজর পড়ে দিল, আল্লাহু আলাম, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু যদি বেশি সময় ব্যবধান থাকে কয়েক ঘন্টার, তাহলে হয়তো রক্ত নির্গত হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে যদি উজু করে নেয় ভালো কথা, আল্লাহু তাআলা আলাম। বাকি ফরজ নামাজের ক্ষেত্রে জোহরের জন্য উজু করবে, আসরের জন্য উজু করবে, মাগরিবে উজু করবে, এশা উজু করবে,
ফাকানা তাতাওয়াদা লিকুল্লি সালাতিন হাদিস আছে, বা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, ইস্তেহাজা রোগীকে রাসূল বলেছেন যে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নাও। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, নাহিদ রহমান নিউ ইয়র্ক থেকে বলছি। ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন। জি, আপনাকে প্রথম অনেক আল্লাহ আপনাকে হায়াত দেরাজ করুক। গত সপ্তাহে আহলে হাদিস সম্পর্কে যে একটা সুন্দর লেকচার দিচ্ছেন, আমি আল্লাহ রহমতে সেটার জন্য যে জ্ঞানটুকু ছিল না সেই জ্ঞানটা আল্লাহ রহমতে হয়ে গেছে। তো আমার ক্লিয়ার হয়েছে তো আহলে হাদিস কাকে বলে বুঝতে পেরেছেন তো এখন? জি জি জি, আমার আসলে জানতাম না, এইজন্য আহলে হাদিস মানে মুসলিম, খাঁটি মুসলিম হলে আহলে হাদিস, আর খাঁটি আহলে হাদিস হলে মুসলিম, খাঁটি মুসলিম। ভেজাল আহলে হাদিস খাঁটি মুসলিম নয়, আর ভেজাল মুসলিম খাঁটি আহলে হাদিস নয়। যে এরকম সমস্যার সমাধান হইলে আমি আপনাকে মানে করার চেষ্টা করি, আপনার কাছ থেকে সবসময় আল্লাহর রহমতেই পাই। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সন্তান যদি অনেক দিন ধরে অসুস্থ থাকে, এ থেকে পরিত্রাণের জন্য পিতামাতা কি কি আমল করতে পারে, আর তাহাজ্জুদ নামাজের জন্য ন্যূনতম সময় কতক্ষণ? সন্তান যদি অসুস্থ থাকে বা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, তো পিতামাতার করণীয় কি? পিতামাতা দোয়া করবে, প্রথম কথা দোয়া। কারণ মাতা পিতার দোয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে কবুল হয়, নেক দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়ে যায়। সেজন্য সহজে বদদোয়া কখনো করবে না। পিতামাতা নেক দোয়া করবে, সুস্থতার জন্য দোয়া করবে, এবং দোয়া কবুলে যেন কোনো বাধা না থাকে, হারাম রিজিক না খায়, কারো হক নষ্ট না করে, মানুষের হকের ক্ষেত্রে যেন যত্নবান হয়, শিরকি আকীদার লোক না হয়, আল্লাহ রাব্বুল-আলামিনের উপর আস্থা ভরসা থাকে। আল্লাহর উপর আস্থা ভরসা চাইতে বেশি যদি ওষুধের উপর আস্থা ভরসা করে, তো সেখানে কিন্তু ভেজাল ঢুকে যাবে, দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর উপর অগাধ আস্থা রাখবে যে আল্লাহ ভালো করতে পারেন, মানুষ বা চিকিৎসক বা ওষুধ একটি ওসিলা মাত্র, মাধ্যম। তো দোয়া করবে ইখলাসের সাথে, আর বারবার দোয়া করবে, বারবার দোয়া করবে। যে সময়গুলিতে দোয়া কবুল হয় ওই সময়গুলিকে বিশেষভাবে উদ্দেশ্য করে ওই সময়গুলিতে দোয়া করবে, রাতের অন্ধকারে, তাহাজ্জুদের সময়গুলিতে, জুমা বারে, আসর পরে, ইত্যাদি যে সময়গুলি রয়েছে, আজান ইকামতের মাঝখানে, ইত্যাদি ইত্যাদি, সিয়াম অবস্থায় দোয়া করবে এক কথায়। দ্বিতীয় যে কাজটি করবে, যে বালা মুসিবত দূর হয় দান খায়রাত করলে, সাদকা করলে বালা মুসিবত দূর হয়। সুতরাং পিতামাতা যথাসাধ্য যে ছেলে মেয়েরা অসুস্থ রয়েছে তাদের জন্য সাদকা খেরাত করবে, এই নিয়তে যে আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার মেয়েকে সুস্থ করে দাও, এইভাবে। তারপরেও আল্লাহ রাব্বুল যদি ভালো না করেন, তো সেটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ভালো মানুষদের পরীক্ষা করেন, ভালো মানুষ হলে পরীক্ষা করেন, আবার সংশোধন কাজে কিছু কাফারাও হতে পারে। তো ভালো মানুষদের জন্য যে যত বেশি ভালো মানুষ হয় তাদের পরীক্ষাও কঠিন হয়। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা নবী রাসূলগণের হয়েছে আর হয়ে থাকে। জি, তো বালা মুসিবত ভালো মানুষদের বেশি আল্লাহ পরীক্ষা করে থাকেন, মর্যাদা উঁচা করতে চান, অনেক উপরে নিয়ে যেতে চান, হয়তো এসব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য সহকারে, অনেক সময় লাগতে পারে, সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস-সালাত, এবং সালাতের মাধ্যমে, সালাতের ক্ষেত্রে যত্নবান হন, এবং ছেলে মেয়েদের ভালো প্রতিপালনের চেষ্টা করেন। ওই ছেলে, অসুস্থ ছেলের পরিচর্যা করতে যে কষ্ট করতে, সেটাকে ইবাদত মনে করেন, যে একটা বড় নেকির কাজ, সওয়াবের কাজ করছেন। নফল তাহাজ্জুদের চাইতে অনেক বেশি নেকি একটা ছেলে মেয়ের পরিচর্যার জন্য যে মেহনত করছেন বাপ মা, এসব ইহতিসাব নেকির আশা করি আল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ যেন শেফা দান করেন। জি, তো আশা করি হয়ে গেছে নাকি? জি, উনি একটা প্রশ্ন করেছিলেন তাহাজ্জুদের সালাত সম্পর্কে, তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় কতক্ষণ? তাহাজ্জুদের সময় গত সপ্তাহে তো বলেছি যে তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, সেটাও তাহাজ্জুদের একটা অংশ, কিন্তু পূর্ণ তাহাজ্জুদ হচ্ছে 11 রাকাত। অধিকাংশ সময় রাসূলুল্লাহ 11 রাকাত পড়েছেন। এখন সর্বনিম্ন 11 রাকাত পড়তে কতক্ষণ সময় লাগে আপনি সেটা বুঝবেন। আমি মনে করি কমপক্ষে 11 রাকাত পড়তে আধা ঘন্টার বেশি লাগবে, এটা সর্বনিম্ন, আদনা, নিম্ন শ্রেণীর। আর কেউ যদি 11 রাকাত আপনার 20 মিনিট 25 মিনিটে পড়ে, তো এরকম সালাত কবুল হবে কিনা আমি তো সন্দিহান তাতে। তো আধা ঘন্টা থেকে নিয়ে 1 ঘন্টা কমপক্ষে, আজকালকার অলসতার জামানায়, বিলাসিতার জামানায় মানুষ বিলাসী, ঘুম ছেড়ে সালাত আদায় করবে, তাহাজ্জুদ, এটা কঠিন ব্যাপার।
তারপর বলো এই উঠছি উঠছি গড়িমসি করছে। আর সুতরাং কমপক্ষে 1 ঘন্টা 45 মিনিট, তা না পারলে আধা ঘন্টা। রাত বড় তখন তো কোনো অসুবিধা নেই, এখন তো রাত বড়, যখন রাত ছোট হবে তখন একটু কম করলে নয়। আর তার বেশি যত ভালো কোয়ালিটির আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন তত ভালো। এই জন্য রাতের সালাতকে বা তাহাজ্জুদকে কিয়াম বলা হয়েছে, কারণ আসল লম্বা দাঁড়িয়ে তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে দোয়া করা। জি, রুকু সিজদা লম্বা করা। আল্লাহ যেন তৌফিক দান। আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আবারও অনুরোধ করব ভাই বোনদেরকে যারা প্রশ্ন করতেছি একটা করে প্রশ্ন করার জন্য, কারণ অনেক ব্রাদার সিস্টার লাইনে আছেন যারা হয়তো প্রশ্ন করতে পারবেন না আমাদের সময় স্বল্পতার কারণে। তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করি। এরপর যা প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। সাইক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখুক আপনাদের। বারাকাল্লাহ। বলেন সাইক, এই তাহাজ্জুদ সম্পর্কে আমরা মানে আমি আমার ছেলেকে নিয়ে ধরেন আধা ঘন্টার মতো আর কি 2 রাকাত সবসময় পড়ার চেষ্টা করি। ওটা কি কোনো 11 রাকাত যদি না পড়ি 2 রাকাতই পড়ি, এটা কি কোনোই হবে? আধা ঘন্টা কি পড়ি? আধা ঘন্টা ধরে 2 রাকাত না, ওর চেয়ে তো উত্তম হবে রাকাত একটু বাড়ান। আধা ঘন্টাতে আপনি কমপক্ষে 7 রাকাত পড়েন, একটু লম্বাও হইলো আর রাকাত সংখ্যাও বাড়লো। কারণ শুধু 2 রাকাত পড়বেন আর মনে করবেন যে তাহাজ্জুদ, এটা চাইতে অনেক উত্তম যে আপনি 6 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন, 1 রাকাত বেতর পড়বেন। এরকম 6 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়েন, অথবা আপনি 8 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়েন, এরকম পড়েন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 11 পড়েছেন। তো রাকাত সংখ্যাটাও যেন একটু কাছাকাছি হয় আর সময়টাও একটু বেশি লাগাবার চেষ্টা করবেন। মানে এত তাড়াহুড়া করে পড়বেন না, আবার এত লম্বা করছেন অথচ রাকাত সংখ্যা একেবারে কম থেকে যাচ্ছে, 2 রাকাত 4 রাকাত এমনটা করবেন না। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। জি জি শেখ, আমার এক দিনী ভাইয়ের আত্মীয়, উনি শেখ শিরকি আকীদার ছিল। উনি শিরক করতো, কুফরি করতো, সালাত আদায় করতো না। কিন্তু শেখ মারা যাওয়ার আগে উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে। তো এখন কি উনি জান্নাতে যাবে? জান্নাতে কে যাবে না যাবে এই সার্টিফিকেট আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে। ঠিক আছে, বাকি এটা বলতে পারেন যে তার জন্য কি আমরা দোয়া করতে পারবো? হ্যাঁ, এটার উত্তর আছে। বুঝতে পারছেন? কখনো কারো জান্নাতের দায়িত্ব নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন কেউ জান্নাতি, তখন ওহী আসছে নবীর কাছে। বুঝা গেছে? আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আশরা মুবাশশিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ভিত্তিক বলেছেন। সুতরাং কারো ক্ষেত্রে লা নাশহাদু বিজান্নাতিন ওয়ালা বিন্নার, কাউকে জান্নাতি জাহান্নামী বলবো না, কেউ যদি বলে সে চরম অপরাধ করলো, চরম অপরাধ করলো, ঈমান ভঙ্গ হইতে পারে। কি করে জানলে? আত-তালাল গায়ব, আল্লাহ বলছে কোরআনে কারীমে, তুমি গায়বকে কি উঁকি মেরে দেখেছো? জান্নাত দেখে নিয়েছো, জান্নাতি দেখে নিয়েছো, জাহান্নামী দেখে নিয়েছো? না, কখনো না। কে জান্নাত যাবে না যাবে তার শেষ আমল আল্লাহ যেটা দেখেছেন অন্তর থেকে সেই কথাটি বেরিয়েছে কিনা, আল্লাহ ওই হিসাব ফয়সালা করবেন। আমরা যেটা বলবো বাহ্যিক মা আলাইনা ইল্লা যাহির, আল্লাহ বলছে আমরা বাহ্যিক আমলটা মানুষের দেখবো, অন্তরের হিসাব আল্লাহ নেবেন। অন্তর আমরা দেখি না। একজন লোক বাহ্যিক দেখছি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে, তখন একবারে মুমূর্ষ অবস্থা ছিল না, গারগারা শুরু হয়ে যায়নি, মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়নি, আযাবের ফেরেশতা দেখেনি, তার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অন্তর থেকে ইখলাসের সাথে যদি পড়ে থাকে একবার, তো ইনশাআল্লাহ সে নাজাত পাবে। ইনশাআল্লাহ বলতে পারেন কিন্তু নিশ্চিত বলতে পারেন না। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তার জন্য দোয়া করতে পারবেন, তার ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজনরা, আমরা তাকে বলতে পারি রাহিমাহুল্লাহ, গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, এ কথা বলতে। কিন্তু বড় শিরক করে মারা গেছে আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে সেই ব্যক্তি সেই কবর মাজার পূজা থেকে তওবা করেছে কিনা, তাহলে সে বড় শিরক করে যেহেতু মারা গেছে, জন্য তার জন্য দোয়া করব না। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, নবীর জন্য জায়েজ নয় আর মুমিনদের জন্য জায়েজ নয় যে মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, যখন মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যে কুফরের অবস্থায় মারা গেছে। জি, সুতরাং কোন নাস্তিকের জন্য স্পষ্ট যদি থাকে যে সে নাস্তিক ছিল, বড় মুশরিক ছিল, কবর মাজার পূজার আকীদা নিয়ে ধারণ করে মারা গেছে, ওয়াহাদাতুল ওজুদ
হুলুলের আকীদা নেই, কুফরি নিয়ে মারা গেছে, তাহলে তার জন্য ইস্তেগফার করা আমাদের জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মঈনুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি মোহাম্মদ মমিনুল ইসলাম মদিনা থেকে বলছি। মদিনা, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করে থাকে আর বান্দার হক কিছুটা আদায় গাফিল ছিল, বান্দার কিছু সম্পদ নষ্ট করছে, এমন অবস্থা সে মারা গেলে কি জানাতে যাবে নাকি বিচারের দিন তার স্থান নির্ধারণ করা হবে? আবার জান্নাতের একটু আগে তো শুনলেন, জান্নাত কে যাবে না যাবে প্রশ্ন করছেন কেন? শুনলেন না একটু আগে? না, কিয়ামতের পর তার স্থান কোথায় হবে? হ্যাঁ হ্যাঁ, কিয়ামতে তার কি হবে এটা বলতে পারেন। কিয়ামতের নেকি দিয়ে পেমেন্ট করবে, আর যদি সে মাফ করে দিয়ে থাকে তাহলে মাফ পেয়ে গেছে। অনেকে আছে হয়তো হক নষ্ট করেছে তার, কিন্তু সে মাফ করে দিয়েছে, বেচারা মারা গেছে, আমি মাফ করে দিলাম, যা, তাহলে মাফ হয়ে গেছে। আর যদি মাফ না করে গিয়ে থাকে তাহলে কিয়ামতের দিন নেকি গুলি দেবে, আর দেওয়ার পরে যদি নেকি বাঁচে জান্নাতে যাওয়ার সমান, তাহলে জান্নাত পাবে। আর না হইলে জাহান্নামে যেতে হবে। মুসলিম হইলে জাহান্নামে সাজা শাস্তি খেটে আর তারপরে জান্নাতে ফিরবে, যদি ইসলাম ভঙ্গকারী না হয়ে থাকে। আর যদি ইসলাম ভঙ্গ হয়ে থাকে, বেনামাজি ছিল, বড় শিরকি আকীদা লালন করেছে, তাহলে স্থায়ী জাহান্নামে থাকবে। জাযাকাল্লাহ খাইরান। এবার যা প্রশ্ন করবেন সাকিব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা 3টা ফ্রেন্ড, আমি, আদনান আর সিয়াম। সো আমার ফ্রেন্ড আদনান আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। এখন আমাকে বলছে যে আমার ফ্রেন্ড সিয়ামকে যেন না বলি। এখন কিছুদিন পর আমার ফ্রেন্ড সিয়াম আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি তাকে কোনো টাকা ধার দিয়েছি নাকি। সেক্ষেত্রে কি আমি তাকে মিথ্যা কথা বলতে পারবো না? এক্ষেত্রে আমার করণীয়টা কি? জাযাকাল্লাহ খাইর। না, মিথ্যা কেন বলবেন? মিথ্যা বলতে পারবেন না। আমাকে প্রমিস করছে যে আমি যেন কোনো পারমিশন না, কোনো পারমিশন। মিথ্যা কথা বলতে পারবেন যদি দেখা যায় যে কোন নির্দোষী মানুষের উপরে জুলম অত্যাচার হবে। তো এখানে 20 টাকা অমুক ধার নিয়েছে না নিয়েছে যদি বলা হয়, তাতে কারো প্রাণ নাশের আশঙ্কা নেই। একজন নির্দোষী মানুষকে খুন করতে এসছে, আপনাকে জিজ্ঞেস করছে, আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে বা কোনো জায়গায় আশ্রয় নিয়েছে, আপনি জানেন, আপনাকে জিজ্ঞেস করছে অমুক কোথায় আছে, জানছেন যে যদি বলে দিই যে এখানে আছে তাহলে খুন করে দিবে, তাহলে তখন মিথ্যা বলা যায় কারো জান বাঁচাবার জন্য। একটা নির্দোষী মানুষ, নিরীহ মানুষকে ধরতে এসছে প্রশাসন, অথচ বেচারা একেবারে নির্দোষী, ভালো মানুষ, আপনি নিশ্চয়ই জানছেন ভালো মানুষ, জিজ্ঞাসা করছে যে সে কোথায়, আপনি সেখানে আপনি সে বাঁকা করে তৌরিয়া করে বলতে পারেন তাকে বাঁচানোর জন্য। কিন্তু একটা দোষী লোক, চোর আপনার বাড়ি ঢুকে আছে, চোর আশ্রয় নিয়েছে, আর প্রশাসন এসে জিজ্ঞাসা সেই চোর কোথায়, তো অবশ্যই বলতে হবে যে আমার এখানে আছে। কথা বোঝা গেছে? এত সহজ নয় যে কেউ আপনার প্রমিস করবে মিথ্যা বলি আমার জন্য আর মিথ্যা বলবেন না, মিথ্যা বলা হারাম। যদি ইসলামের কোন মাসলেহাত না থাকে, মাসলেহা শরঈয়া, শরঈ বৈধতা না থাকে, শরঈ উদ্দেশ্য না থাকে, তো মিথ্যা বলার কোনো অবকাশ নেই। মিথ্যার কোনো ভাগ নাই, কিন্তু যে এটা সাদা মিথ্যা আর এটা কালো মিথ্যা, এরকমের ভাগ নাই যে ভাগগুলি করে থাকে। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন এমডি আলামিন খান, আপনি প্রশ্ন করুন। আলামিন খান, বাংলাদেশ থেকে। জি, জোরে বলেন, শোনা যাচ্ছে না। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছিল, আবার আপনি মিউট করেছেন, আমি আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি। আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট আছে, আপনি কথা বলুন। সম্ভবত সিস্টেমটা আপনি বুঝতে পারছেন না, বারবার ফোন আপনার মিউট হয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকজনকে এই মুহূর্তে সুযোগ করে দিচ্ছি। আব্দুল্লাহ জামান প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবুধাবি থেকে বারাকাতুহু। বলছিলাম শেখ। জি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আসমা ওয়া সিফাতের আলোচনার প্রথম দিকে আমরা শুনেছিলাম যে আল কাবির আল্লাহর একটা গুণবাচক নাম। তো আমার প্রশ্নটা হলো, আমাদের ফ্যামিলি নেম হিসেবে নামের শেষে কাবির থাকে, যেরকম আমার নাম আব্দুল্লাহ জামান কাবির, আমার পিতা রহিমাহুল্লাহ ওনার নামের শেষে ছিল কাবির, এরকম। তো এক্ষেত্রে কোনো আপত্তি আছে কিনা, বা আমরা এখন কি করব? আর কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আলোচনা এসেছে,
হ্যাঁ এরকম একটা শুনেছিলাম যে আল্লাহর কর্মগত গুণ থেকে মানে নাম নেওয়া যায় না, ওই আলোচনাটা আমি শুনেছি। এখন কনফিউজ আছি আসলে আমাদের এই ক্ষেত্রে কোনো আপত্তি বা সমস্যা হবে কিনা, বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম আল কাবির থাকলে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়টা আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন যে আপনার নামের সাথে কবির লাগানো আছে, তো কবির লাগানো যাবে কিনা। দেখেন আল্লাহর নাম হচ্ছে আল কবির, আলিফ লাম লাগিয়ে কোনো মানুষকে আল কবির বলবেন না, যেমন আর রাহিম কাউকে বলা যাবে না। এই আলোচনাটা আমাদের তাওহীদুল আসমা সিফাতে একবার এসেছে। কিন্তু রাহিম বলা যাবে, যাতে ব্যাপক অর্থ নেই, মানে আল্লাহ গুণ কিন্তু ব্যাপক অর্থপূর্ণ অত নয়, তখন মানুষের ক্ষেত্রে সীমিত অর্থকে উদ্দেশ্য করে বলা যাবে। রহিম দয়ালু, মানুষকে দয়ালু বলা যাবে, কিন্তু আর রাহিম আলিফ লাম দিয়ে বলা যাবে না। ওই রকমই কবির, রাজুলুন কবির, বড় মানুষ, উনি বড় মানুষ বলা যাবে, কিন্তু আল কবির, আল কবির আল্লাহর নাম, আলিফ লাম দিয়ে আল্লাহ ছাড়া অন্যের জন্য বলবেন না লাম দিয়ে। তো আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে আব্দুল্লাহ, জামান, কবির জায়েজ আছে, বা কারো নাম যদি কবির পরে কবির হোসেন শুধু জায়েজ, কিন্তু আল কবির এরকম জায়েজ নয়, আল কবির জায়েজ নয়। কিছু কিছু নাম আবার আছে যে এমনিতে আলিফ লাম ছাড়াও যদি বলেন তবু এত অর্থের ব্যাপকতা আছে যে সেটা আল্লাহর সৃষ্টি কারো জন্য যোগ্য নয়। যেমন রহমান, আর রহমানও যেমন কাউকে বলা যাবে না, তেমনি শুধু রহমানও কাউকে বলা যাবে না, হারাম। এইরকমই খালেক, আল খালেকও বলা যাবে না, খালেক স্রষ্টা, কেন স্রষ্টা একমাত্র আল্লাহ, সৃষ্টি কোনো শক্তি করতে পারে না, সুতরাং কাউকে খালেক বলা যাবে না। এইরকমই রাজ্জাক, আল রাজ্জাক যেমন বলা যাবে না, তেমনি শুধু রাজ্জাকও আল্লাহ ছাড়া অন্যকে বলা যাবে না। তো এই নামগুলি সম্পর্কে জানতে হবে যে কোনটা আল্লাহ ছাড়া অন্যের জন্য চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা তাওবাতে রয়েছে বিল মুমিনিনা রাউফুর রাহিম, তার নবীকে রাউফ বলা হয়েছে, নবীকে রহিম বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাউফ রাহিম যেমন বলা হয়েছে, স্নেহশীল, রহিম, দয়ালু, দয়াবান, তো চলবে, কিন্তু আর রহিম আর রাউফ না আল্লাহ। জি, আশা করি বুঝতে পারছেন। তো আবারও প্রতিষ্ঠানের নাম আল কবির, অসুবিধা নেই। প্রতিষ্ঠানের নাম আল কবির, সেটা জরুরি নয় যে আপনার ওই দাদার নামে বা আপনার বাবার নামে। আল কবির, আল কবির ভারতের একটা গোস্ত কোম্পানি এখানে এসে থাকে, যাই না, শুনেছি মালিক নাকি হিন্দু, কিন্তু নাম হচ্ছে আরবি, কারণ আরব দেশে ব্যবসা চালাতে হবে, আল্লাহ হেফাজত করে। তো কথা হচ্ছে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের নাম যে কিছু হইতে পারে, সমস্যা। জি, তো ইনশাআল্লাহ আমরা আবারও সুযোগ করে দিচ্ছি এমডি আলামিন খান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আলামিন খান বাংলাদেশ থেকে বলছি। জি বলেন, জোরে বলেন। জি, তালেবুল ইলমের নম্রতা কেমন হবে? তালেবুল ইলমের নম্রতা কেমন হবে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ছিল, এরকম। যেমন কোরআনে বা হাদিসে নম্র জায়গায় নম্র হইতে হবে, আর কোন কোন জায়গায় শক্ত হইতে হবে। সব সময় নম্রতা হচ্ছে কাপুরুষতা, আর সব সময় কঠোরতা হচ্ছে বর্বরতা। আশা করি বুঝতে পারছেন। স্ত্রীর কাছে সবসময় যদি নরম হয়ে যান তো দায়ুস, আর সব সময় যদি স্ত্রীর কাছে গরম হয়ে থাকেন, একবারে কখনো নরম হচ্ছেন না, কখনো বিনোদন করছেন না, কখনো আদর স্নেহ করছেন না, তাহলে আপনি জালেম। আশা করি বোঝা গেছে। তো তালেবে এলেমের প্রচার প্রসার যখন করবে, তখন কখনো কড়া ভাষা দিয়ে সংশোধন করতে হবে, কাউকে কড়া ওষুধ দিতে হবে, কড়া ডোজ, আর কাউকে নরম ডোজ দিতে হবে। কথা বোঝা গেছে না? তো জানি না আপনার উদ্দেশ্য কি, সেই জন্য বলছি আর কি, যে সব জায়গায় নরম হওয়া চলবে না, সব জায়গায় গরম হওয়া চলবে। জায়গা বুঝে, অবস্থা বুঝে আপনাকে নরম গরম হইতে হবে। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ সোয়েব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি রিয়াদ থেকে বলছিলাম। জি বলেন। সমস্যা ছিল একটু, এখানে যে ফরজের নামাজ উঠে আর কি মসজিদে যেতে হয় কিছুটা দূরে আর কি। জি, আপনার মাইকটা একটু ঠিক করে নিন ব্রাদার, আপনার মাইকটা ঠিক করে নিন, কথাগুলো অস্পষ্ট একটু ঠিক। জাযাকাল্লাহ খাইরান। রিয়াদে কয় মিনিট লাগে মসজিদ যেতে? কয় মিনিট লাগে মসজিদ যেতে? মিনিট 2-3 লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে, মানে কিছুদিন আগে আমার নিজের সঙ্গী ওই যে
মানে কালো যারা মানে ধরে মারধর করে না, তো এইসব ঘটনা আর কি আমার সঙ্গে ঘটে। তো সেই হিসেবে এখন একটু একা একা যেতে নামাজ পড়তে ফজর টাইমে ভয় বেশি লাগে আর কি। তো সেই হিসেবে ঘরে কোনো সময় পড়া হয়, আর কিছু ছেলে আছে তাদের সঙ্গেও ফজরে জামাত করে পড়া হয়। তো এতে কি কিছু অসুবিধা হবে? না, হবে না, জায়েজ নাই। 2-3 মিনিট দূর আবার দূর হইলো নাকি? আমরা মদিনা ইউনিভার্সিটিতে 4 বছর লেখাপড়া করেছি, পাক্কা 8 থেকে 10 মিনিট হেঁটে যেতাম, স্পিডে হলে 8 মিনিট, আর যদি নর্মালি হাঁটতাম তো 10 মিনিট লাগতো। তারপরে 5 ওয়াক্ত গেছি, একটি শুধু জামা মসজিদ ছিল, একটি শুধু জামা মসজিদ ছিল, আর 8টি বিশাল বিশাল হোস্টেল বিল্ডিং ছিল, এখন তো আরো বিল্ডিং বেড়েছে। আর আপনি ওই 2 মিনিট 3 মিনিটে কত লেভেল বলছে মসজিদ দূরে, কেমন করে বললেন আপনি? আর তারপরে সৌদি আরবের মতো এই দেশে, এত সুন্দর দেশে ঠিক আছে কিছু ব্যতিক্রম, কিছু দুটো একটা ঘটনা ঘটছে, কিন্তু এই কালোরা এসে আক্রমণ করে দেয়। কি সাউথ আফ্রিকা পেলেন নাকি যে জানের ভয় আছে সেই জন্য ফজরে যাব না? আপনারা 2-4 জন মিলে আপনি ফজর ঘরে জামাত করতে পারছেন, ওই 2-4 জন 2-3 জন একসাথে হেঁটে মসজিদে গেলেই তো হয়, চলো ভাই একসাথে মসজিদে যাই, যদি এতই ভয় লাগে। আচ্ছা, তারপরে কোনো একটা মহল্লা যদি খারাপ থাকে তাহলে আপনি অন্য মহল্লায় বাস করেন, ওখানে আপনাকে বাসা নিতে হবে। কেবল কোম্পানি যদি বাসা থাকে সেটা আপনার অজুহাত আছে, কিন্তু আপনার নিজের পয়সা দিয়ে যদি ভাড়া নেন তাহলে আপনি থাকবেন কেন ওই রকম এলাকায়, যে এলাকায় কিছুটা নিরাপত্তার অভাব আছে। কিন্তু আপনি সৌদি আরবের মতো একটা নিরাপত্তার, সারা পৃথিবীতে সবচেয়ে কম ক্রাইম হয় এই সৌদি আরবে, এটা অমুসলিম পর্যন্ত সাক্ষী দিচ্ছে, জি বিজাতি সাক্ষী দিচ্ছে। আর কি বলছেন আপনি এখানে? আর রিয়াদের মতো একটা নিরাপত্তা শহরে থাকবে, বলছে ফজরে যেতে ভয় লাগে। আল্লাহকে ভয় করেন এবং ফজরের জামাতে যেতে হবে পুরুষদেরকে। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রফিকুল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার কোশ্চেন ছিল যে আমার নাম হচ্ছে মোহাম্মদ রাফিউল। কি নাম শুনলাম না? মোহাম্মদ রাফিউল হাসান। রফিউল হাসান, জি। শেখ, আমার মানে রাফিউল নামটা কি আসলে কোন মানুষকে ডাকলে কি কোনো গুনাহ হবে কিনা, বা এটা কি জায়েজ কিনা? অসুবিধা নেই, রাফিউ জায়েজ হতে পারে, সমস্যা নেই। রাফিউল হাসান আমাদের দেশের নাম, এক তো মোরাক্কাব নাম হইতে হবে, শুধু রাফি রাখবে না, হাসান রাখবে না, এগুলো আমাদের দেশীয় তরিকা। আর আরেকটা হচ্ছে যে একটু আজব নাম হইতে হবে, গোটা দেশে যেন না থাকে, খুঁজে না পাওয়া যায়। গোটা বংশে না, গোটা দেশে, ডিস্ট্রিক্টে তো আছে, কিন্তু গোটা দেশে যেন এরকম নাম না থাকে। আজকাল এই মন মানসিকতা পয়দা হয়েছে মানুষের, এগুলো ভুল ধারণা। আসলে সবচেয়ে ভালো নাম, যেসব নামগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সাহাবায়ে কেরামের জামানায় নাম ছিল, বা আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে, ওইসব সবচেয়ে ভালো নাম। সাহাবিয়াদের নাম, এগুলো হচ্ছে সবচেয়ে ভালো নাম। তো কথা হচ্ছে যে যাক, তারপরেও রাফিউল হাসান জায়েজ আছে, কোনো অসুবিধা। রাফি মানে উঁচা, রাফিউল মানে সুউচ্চ, উঁচা। তো আপনি মানুষ হিসাবে যতটা উঁচা হয় উঁচা, আর নামের অর্থ যদি উঁচা হয়, আর যদি ঈমান আমলে উঁচা না হয়, তো কি আরো উঁচা হওয়া যাবে? কথা বোঝা গেছে? সুতরাং নামের সাথে যেন কাজের মিল থাকে, কামের মিল থাকে, আল্লাহ যেন তৌফিক দেন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ আসকার আলী, আপনি প্রশ্ন করুন। শেখ আসকার আলী, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি বলেন। জি, আমি সৌদি আরবিয়া থেকে আসকার আলী বলছি। যে আমার প্রশ্ন হলো যে আমাদের কিছু মানুষকে বললে যে কবর পাকা করতে নেই, যে কবরকে পাকা করছেন, এগুলো তো ঠিক নয়। তো এখন আমাদের গ্রামে একজন মানে হাজি সাহেব, ওনার স্ত্রী মারা গেছে, তো ওনার স্ত্রীকে কবর দিয়ে সাইড দিয়ে পাকা দিয়াল করছে আর কি। তো এমনিতে তো দুটো মাজার আছে আগে থেকে, তো আবার এই নিয়েও করছে। তো ওনা বললে যে নবী সাল্লামের কবর তাহলে কেন পাকা কেন, এটা উদাহরণ দেয় বেদাতিরা। এই সম্বন্ধে বলবেন। জাযাকুমুল্লাহ খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ভিতরে কাছে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ঘরের ভিতরে, নবীর বিধান
আর সাধারণ লোকের বিধান এক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের বিধান হচ্ছে যে আম্বিয়া রাসূলগণ যেখানে ইন্তেকাল করবে সেই জায়গাতেই দাফন করতে হবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে হুজরা শরীফে ইন্তেকাল করেছেন, সুতরাং সেখানে দাফন করা হয়েছে। পক্ষান্তরে আমার আপনার জন্য জায়েজ না যে যে জায়গায় আমরা মারা যাবো সেখানে দাফন করি, মোটেই জায়েজ না যে ঘরের মধ্যে দাফন করি। কথা বোঝা গেছে? তাহলে তো ভিন্ন হয়ে গেল। কোথায় কোথায় শেখ সাদি আর কোথায় বকরি নেদি, হ্যাঁ, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি, যে কারো মা মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, নবীর সাথে তুলনা করবে, যে হালত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ভিতরে, কক্ষের ভিতরে কাঁচাই ছিল, জি হ্যাঁ কাঁচাই ছিল। আর সেটা কক্ষই ছিল, সেই যুগে কক্ষ রুম ছিল, সেটা খেজুরের ডালের, হ্যাঁ, আর খেজুরের খড়ের ছিল। আর তারপরে সেটা পাকা হয়েছে চারিদিক থেকে, কিন্তু সেটা কবর ঘেরা নয়, সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, রুম, ওই রুমই আছে, বুঝা গেছে? তারপরে ইসলামের শত্রুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক দেহ অক্ষত ওই অবস্থায় আছে যে অবস্থায় দাফন করা হয়েছে, জীবিত অবস্থায় যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে। এখন এই মৃতদেহ চুরি করার জন্য চেষ্টা করেছে ইসলামের দুশমনরা, যার ফলে সেটা সুরক্ষিত করার জন্য সীসা ঢালাই করা হয়েছে। তো সেটা কি ওই আপনার ওই ব্যক্তির স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নাকি? মূর্খামি কথা। জি, কবর পাকা করা হারাম, জায়েজ নয়। যদি মাইয়াতের নিচে থেকে পাকা করে তো হারাম, কবরটার চারিদিক পাকা করে হারাম, কিন্তু নাপাক বস্তু থেকে রক্ষা করার জন্য যদি ঘেরা করে, কবরস্থানকে ঘেরাও করে, তারপর যেখানে সেখানে কবর দেওয়া ঠিক নয়। যেখানে সেখানে আজকে কবর দিল, কালকে ওইটাকে বলছে যে এখানে উঠি এখন বাড়ি করবো, হ্যাঁ, এখানে এখন রোড রাস্তা করবো না। কবর দেবে কবরস্থানের ভিতরে, যেখানে করে কবর সুরক্ষিত থাকবে এবং নাপাকি থেকে মুক্ত থাকবে। কবরস্থান ঘেরা যাবে কিনা প্রয়োজন হবে সেটা অন্য বিষয়, কিন্তু কবর যেটা পাকা করা সেটা হচ্ছে যে কবরটাকে পাকা করা হইলো, নিচে থেকে পাকা করা হইলো, কবরের দেয়াল চারিদিকে যে আছে সেটাকে পাকা করা হলো, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঠিক নয় খালি কথাটা হালকা হয়ে গেল, আপনি যে প্রশ্ন বলে যে ঠিক নয়, না ঠিক নয় না, হারাম, কবর পাকা করা হারাম। এই জন্য হারাম যে এটা শিরকের কারণ, এটা হচ্ছে শিরকের কারণ। আজকের ওই মহিলা 50 বছর পরে সে আল্লাহর ওলি হয়ে বসে থাকবে, আর এখানে আল্লাহর ওলি শুয়ে আছে, মাজারে সেজদা করা শুরু করবে, মাজার বানিয়ে সেজদা করা শুরু করবে। শয়তান আদম সন্তানকে এইরকম করে শিরক কুফরি করিয়ে জাহান্নামে নিয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হিদায়াত দান করুক ওই ব্যক্তিকে। আমিন আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি শেখ। বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার একজন দিনী ভাই, সে আসলে প্রশ্নটা করছে, তাদের হচ্ছে 8 তলা বিল্ডিং, কিন্তু সে 8 তলা বিল্ডিং এর উপরে ছাদের মধ্যে কিছু অংশে হচ্ছে 2-3টা রুম তৈরি করছে এবং সেগুলো ভাড়া দিচ্ছে। এখন সেই ভাড়াটা কি নেওয়া বা সেখান থেকে ওই করা কি জায়েজ হবে কিনা? কিন্তু তার পারমিট আছে 8 তলা পর্যন্ত, সে 8 তলার ছাদের উপরে করছে বিল্ডিংটা, মানে রুম সরকারি করছে। পারমিশন 8 তলার আছে, জি জি। আর তার উপরে করেছে, এটা বেআইনি, আইন বিরোধী কাজ করেছে, তাই না? এটাই বলতে চাইছেন। তো যদি এটা হয়, তো সরকারের যে আইনগুলি রয়েছে সেগুলি আমাদের কল্যাণের জন্য করা হয়েছে, হ্যাঁ, এগুলি আমাদের কল্যাণের স্বার্থে করা হয়েছে। নিশ্চয় এই বিল্ডিংটি এর বেশি উঠলে ক্ষতির আশঙ্কা আছে, আর এরকম যখন তখন বিল্ডিং ধসে পড়ছে আর মানুষের প্রাণ নাশ হচ্ছে, হতাহত হচ্ছে। সুতরাং সরকারি এই গঠনমূলক যে আইনগুলি রয়েছে সেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, বরং ইসলাম এগুলি সমর্থন করে। সুতরাং সরকারের আনুগত্য করা ফরজ, সরকারের আনুগত্য করা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের যারা দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি, নেতাদের আনুগত্য করো। সুতরাং এই আনুগত্য করা ফরজ, আর সরকার বিরোধী কাজ করা জায়েজ নয়। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রাকিব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সাহেব, আমি আগে জানতাম না যে কিনা শব্দ দ্বারা তালাক হয়। সো 1 বছর আগে আমি আমার কি দ্বারা
কিনায়া শব্দ, ওই প্রতিবাসী শব্দ। কি বলেছিলেন আপনি? তো আমি 1 বছর আগে আমার স্ত্রীর সাথে ঝগড়ার সময় আমি বলছিলাম যে তোমার সাথে আমি থাকবো না, তোমাকে ছেড়ে দিলাম, তুমি আজকে থেকে মুক্ত, মানে তুমি মুক্ত, তোমার যা ইচ্ছা করো। তো আমি শুধু জানতাম যে তালাক বলার মাধ্যমেই তালাক হয়, তো এই শব্দ দ্বারা যে এই হয় আমি জানতাম না। তো হুজুর এখন কি করা? আপনি যখন এটা জানতেন না, তাহলে তার মানে আপনার নিয়ত তালাক দেওয়া ছিল না, শুধু এই শব্দগুলো বলেছেন, কিন্তু উদ্দেশ্য তালাক দেওয়া ছিল না, ঠিক না? জি জি, আমি আগে জানতাম না, আমি আগে জানতাম না, এখন শুনছি। বলছি আর একবারই এটা করেছেন, তাই না? না কয়বার করেছেন? শুনছেন না? জি শেখ, একটা সেকেন্ড, জি ওনাকে আমি মিউট করেছিলাম, তো আমি ওনাকে আনমিউট করছি। অসুবিধা নাই, আমি বুঝে গেছি, উত্তর দিয়ে দিয়েছি, সমস্যা। জি জাযাকাল্লাহ খাইর। কথা হচ্ছে যে তালাকের শব্দ হচ্ছে 2 রকম। ফুকাহায়ে কেরামগণ ফিকহের কিতাব উল্লেখ করেছেন তালাকের শব্দ হচ্ছে বা বাক্য হচ্ছে 2 রকম। একটা হচ্ছে সারিহ, মানে স্পষ্ট তোমাকে তালাক দিলাম, হ্যাঁ, তাহলে তালাক। তাহলে সে যদি বলে আমি নিয়ত করিনি, তাও তালাক হবে। এটা কেমন কথা? নিয়ত করিনি তো তালাক কেন বললো? কিন্তু যখন বললো যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, ইলহাকি বি আহলিক, অথবা বলবে যে তোমাকে রাখলাম না, তোমাকে ছেড়ে দিলাম, হ্যাঁ তুমি মুক্ত, এগুলো হচ্ছে কেনাই, মানে ইঙ্গিত করা, তালাকের ইঙ্গিত বহনকারী বাক্য, তালাকের ইঙ্গিত বহনকারী বাক্য সারিহ প্রথমটি, আর এটি হচ্ছে কেনাই। যখন ইশারা, কেনায়া, ইঙ্গিতমূলক বাক্য বলবে তখন নিয়ত শর্ত রয়েছে। আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি এখন তোমার মালিক, হ্যাঁ আমরা ওকে বেয়া দেখি, এইরকম যখন বলবে তখন তাকে জিজ্ঞেস করবো যে আপনার উদ্দেশ্য কি, এমন কথা কেন বলেছে স্ত্রীকে? যদি বলে যে আমার উদ্দেশ্য ছিল তাকে তালাক দেওয়া, তালাক, তাহলে 1 তালাক হয়েছে। আর যদি না আমার উদ্দেশ্য হচ্ছে, আমি তো জানতামই না যেগুলোতে তালাক হয়, আমার উদ্দেশ্য ছিল ওকে রাগ করে একটু ধমক দেওয়া বা চমকানো, ভয় দেখানো, কিন্তু আমার উদ্দেশ্য তালাক দেওয়া ছিল না, তাহলে তালাক হবে না। সুতরাং আপনার এই বলাতে তালাক হবে না, কারণ আপনি তালাকের নিয়তে বলেননি এই বাক্যগুলো। তবে সতর্ক থাকবেন, এইরকম কথা থেকে সতর্ক থাকবেন, অন্য ভাষা দিয়ে সতর্ক সাবধান করবেন বা সংশোধনের চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবে জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। পেনসিলভানিয়া থেকে বলছি। আসলে গত সপ্তাহের আগের সপ্তাহের প্রশ্ন থেকেই প্রশ্নটা মনে হয় একদিনই ভাই প্রশ্ন করছিল গোসল করার সময় ওযু করে নেওয়া, তো আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম আপনার উত্তর শোনার পরে। আমি যেটা করতাম যে গোসল করার শুরুতে ওযু করে নিতাম, পরে গোসল করতাম, তো গুপ্ত অঙ্গনে তো হাত লেগেই যায় পরিষ্কার করতে গেলে। তো আপনার ওই বক্তব্য শোনার পরে দেখা গেছে যে গুপ্ত অঙ্গ পরিষ্কার করে পরে ওযু করে নিই। তো এখন প্রশ্ন হচ্ছে যে ফরজ গোসল যখন হয় তখন তো গোসলের আগে ওযু করে নিতাম, তো এখন কি আবার পরিষ্কার করার পর আবার ওযু করব নাকি ওই ওযুতেই হবে গোসল শেষ হইলে? আর এটার সাথে আরেকটু অ্যাড করে দিই, কিছু মনে না করলে, যে অনেক আগে শুনছি ছোট থাকতে যে একটা হাদিস যে গোসলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ওনার পা মোবারক ধৌত করত, ওইটা কি সহিহ হাদিস নাকি এরকম? জি জি, সুন্নতি গোসলের নিয়মটা যদি আপনি জেনে নেন এবং পালন করেন সবচেয়ে ভালো। সেটা হচ্ছে যে প্রথম লজ্জাস্থান পরিষ্কার করে নেবেন, আর তারপরে তখন উযু করবেন। উযু করার ক্ষেত্রে 2টো পদ্ধতি রয়েছে শরীয়তে। একটা হচ্ছে পুরো উযু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর তারপরে তখন গোসল করবেন, মানে পা সহ ধুয়ে নিলেন তারপরে গোসল করবেন, তাহলে আর আবার পা ধোয়ার দরকার নাই, এইভাবে প্রমাণিত রয়েছে। আর একটা তরিকা হচ্ছে যেটা শেষখানে বলেন, সেটা হচ্ছে লজ্জাস্থান পরিষ্কার করে নিলেন, তারপরে উযুর সবগুলি অঙ্গ মানে ধৌত করলেন, মাথার মাসাই করলেন, পাটা শুধু ধুলেন না, কারণ ওখানে পানি জমে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, কখনো কখনো আমরা কাঁচামাটিতে আমরা গোসল করেছি গ্রাম অঞ্চলে, পানি জমে যায় গোসল করতে করতে, আবার পাটা খারাপ হওয়া তো ধুইতে হবে শেষখানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা রেখে দিতেন, তারপরে গোসল করে নিতেন, গোটা গায়ে পানি ঢেলে নিয়ে, আর গোসল করে নেওয়ার পরে আবার পাটা ধুয়ে উঠে যেতেন। তো এটা হচ্ছে দ্বিতীয় তরিকা গোসলের। আবার বলছি, যখন ফরজ গোসল করবেন, সুন্নতি তরিকায় গোসল করবেন, আগে লজ্জাস্থান সাফ করে নেবেন,
তাহলে আল্লাহ স্থানে হাত দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তারপরে উজু করে নেবেন, উজুটা ফুল উজু করে নেন, অথবা মাথার মাসে পর্যন্ত শুধু পা ধোয়াটা ছেড়ে দেন। দ্বিতীয় নিয়ম, গোসল করে নিয়ে শেষখানে পা ধুয়ে উঠে যান। তাহলে আবার বারবার করে উজু করার কোনো প্রয়োজন নেই। আর আপনি যে দুবার উজু করছেন, এটা নিজের পক্ষ থেকে করছেন, এটা কোথাও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুবার কখনো উজু করেন, একবার আগে উজু করলেন, আবার গোসল করার পর আরেকবার উজু করলেন, এরকমটা করেন। আশা করি বিষয়টি স্পষ্ট। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন নানজিবা সালসাবিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি বলেন। বাংলাদেশ ঢাকা থেকে বলছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বাবার বাড়ির ভাড়া সংক্রান্ত। আমার বাবা মা বেঁচে নেই, আমরা 4 বোন 1 ভাই। আমার বাবার পুরাতন বাড়িটির স্থলে এখন একটি কমার্শিয়াল বিল্ডিং উঠেছে ডেভেলপারদের দ্বারা করানো। বর্তমানে এর একটা ফ্লোর ভাড়া দিয়েছি ব্যাংকের এজেন্টদের কাছে। তারা নিজেরা সরাসরি সুদ দেয়া নেওয়া করে না, কিন্তু ব্যাংকের লোনের কাস্টমার জোগাড় করে দেয়। যেমন ওরা ফ্ল্যাট লোন, গাড়ির লোন দেয়। আর হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই ভাড়া নেওয়াটা আমাদের জন্য জায়েজ কিনা। আর আমার ভাই এমনি বিবাহিত, 2 সন্তানের জনক। ওর রোজগারের এখন অন্য কোনো ব্যবস্থা হয় নাই, টাকার ভীষণ প্রয়োজন। আর অন্য ভাড়াও পাওয়া যাচ্ছিল না। এখন মনে খুঁতখুঁত যে ভাড়ার টাকাটা জায়েজ কিনা। আমার 1 বোনের আর্থিক অবস্থা এখন ভালো নয়। স্থানীয় আলেমরা বলেছেন অন্য কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভাই এই ভাড়া নিতে পারবে, তবে অন্য ব্যবস্থা হলে এটা নিবে না। আর্থিকভাবে অসচ্ছল ওই বোনও কি ওই টাকা নিতে পারবে? আর বাকি বোনেরা যদি ওরা কি ওই কাজের টাকা, জন্য ভাড়া নিয়েছে? যারা ভাড়া নিয়েছে তারা কি কাজের জন্য? ওই যে একটা ব্যাংকের এজেন্ট, ওনারা হচ্ছে ফ্ল্যাট লোন, গাড়ির লোনের কাস্টমার গুলো জোগাড় করে দেয় ব্যাংকে। ব্যাংকের এজেন্ট, কিন্তু ওরা বসবাসের জন্য নিয়েছে না ওখানে ব্যাংকের কার্যক্রমের জন্য নিয়েছে? প্রতিষ্ঠান হিসাবে নিয়েছে ওরা, ব্যবসায় প্রতিষ্ঠান। জি, ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে নিয়েছে ওরা। ওরা মানে যে ব্যাংকের এজেন্ট, ব্যাংকের একটা এজেন্ট ওরা ওই যে লোনের কাস্টমার জোগাড় করে দেয়। জি, আচ্ছা, হয়েছে না? যদি ওরা বসবাসের জন্য নিত তাহলে কোনো অসুবিধা নেই। কে হারাম রোজগার করছে, কে সুদী ব্যাংকে চাকরি করছে, অথবা সুদী কারবার করছে, কে ঘুষ খাচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। যদি বসবাসের জন্য নিত কোনো মুসলিম অমুসলিম, তাহলে ভাড়া দেওয়া জায়েজ হতো। কিন্তু যখনই হারাম কাজে ব্যবহার করার জন্য ভাড়া চাইবে, তখন ভাড়া দেওয়া জায়েজ নয়। আল্লাহ রাব্বুল সূরা মায়েদার প্রথম দিকে বলেছেন, তোমরা নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, আর তোমরা গুনহার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য সহযোগিতা করিও না। সুতরাং এখানে হারাম কাজে আপনারা ভাড়া দিয়েছেন ভাই বোন মিলে, এটা হারাম কাজে সহযোগিতা হচ্ছে। আংশিক ভাবে আপনারা হারামের সাথে জড়িত, অংশ নিয়েছেন, সহযোগিতা করে সাহায্য করেছেন, যেটা জায়েজ নয়। সুতরাং সুদী কারবারে আপনারাও শরীক। আল্লাহ যেন এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই কথা যদি বলা হয় যে যতদিন পাচ্ছেন না ততদিন ভাড়া দিয়ে রাখেন, তাহলে তো সুবিধাবাদী হয়ে যাবে, তাহলে তার খুঁজতেও যাবেন না, আর ওদেরকে বেরও করবেন না। আর যারা হারাম কারবার করে তারা তো বেশি অঙ্কের ভাড়া দিতে পারবে, সুতরাং ওইখানেও মানে লোভ লালসা চলে আসবে, যার ফলে এই হারাম খেতেই থাকবেন সারা জীবন। সুতরাং এই হারাম থেকে মুক্ত হওয়ার জন্য বলবো আপ্রাণ চেষ্টা করেন, এবং যারা ভালো কাজে ব্যবহার করবে, বৈধ কাজে ব্যবহার করবে, ভাড়া 2 পয়সা কম পেলেও তাদেরকে ভাড়া দেবেন। এখন আপনি আপনার ভাইয়ের দায়িত্ব আর আপনার বোনের দায়িত্ব আপনার ফরজ না, তারা স্বয়ং সম্পূর্ণ, তারা আলাদা অংশীদার, আপনি আলাদা অংশীদার। আপনি আলহামদুলিল্লাহ সচ্ছল, সুতরাং আপনি এই সুদী কারবারের ভাড়া নেবেন না, এই হারাম ভাড়া নেবেন না, আপনার জন্য হারাম। যেই ব্যক্তি সচ্ছল তার জন্য হারাম। কেউ নিজেকে অসচ্ছল মনে করছে, তার জন্য উচিত হবে আপ্রাণ চেষ্টা করে রাত দিন খুঁজবে, দেখবে যে কোনো ভালো মানুষ পাওয়া যায় কিনা যারা ভালো কাজে আমার বিল্ডিং কে বা আমার রুমগুলিকে লাগাবে, তাদেরকে ভাড়া দেবে। যদি এরকম চেষ্টা করে তা আল্লাহর কাছে মুক্তি পাবে, আর না হলে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় ফেসে যাবে যে তোমরাও সুদী কারবারে অংশ নিয়েছিলে। সুতরাং কখন এটা জায়েজ করা যাবে না যে সুদী কারবার করবে
আর সেখানে তাদেরকে অফিস করার জন্য আপনার ভাড়া দিবেন, হারাম জায়েজ নয়। আল্লাহ হেফাজত। আর ভাই কি নিতে পারবে? তা বলতে পারবো না, তার অবস্থা কি আমি কি করে বলবো, সে বুঝবে, অবস্থা তার রব বুঝবে। জি, যে অবস্থা এমনি তার যার থেকে আর অন্য কোনো রোজগারের ব্যবস্থা নেই, সুস্থ মানুষ রোজগারের চেষ্টা করবে, সুস্থ চেষ্টা মানুষ করছে রোজগারের চেষ্টা করবে। চেষ্টা করছে দেখেন, জি। প্রত্যেক ব্যক্তির সামনে হালাল রাস্তা আছে আর হারামও আছে। সে নিজে হারাম রাস্তা চয়েস করে নিয়েছে, হালালের জন্য চেষ্টাই করেনি, মেহনত করেনি। মেহনত করতে হবে, মেহনত করুক, আর মেহনত করে যখন পেয়ে যাবে তাড়াতাড়ি করে ছেড়ে দিক। কম পক্ষে বলবো যে তাড়াতাড়ি সে চেষ্টা করুক যে আমি এই হারাম থেকে মুক্ত হব। আর এই বাহানাই থেকেই যাবে, যেমনটা বললাম তো, যে এই বাহানাই থেকেই যাবে যে যা পাচ্ছি না তো, আর এখানে তো ভাড়া পাচ্ছি, চলে যাচ্ছে। আর কখনো আল্লাহ তৌফিক দেবে না যতক্ষণ পর্যন্ত মানুষ হরকত না করবে, চেষ্টা না করবে, কখনো আল্লাহ তৌফিক দেবে না। আল্লাহ যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক। জি, আল্লাহুম্মা আমিন। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রোগ্রামে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবে মোহাম্মদ মনিরুজ্জামান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। কোথা বলছেন? নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে জোরে শোনা যাচ্ছে না কেন? নিউ ইয়র্কের আওয়াজ এত কম জোর কেন? হ্যাঁ শেখ, আবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছিলাম যে আমার স্ত্রীর বোন আমার আগের ঘরে সন্তানের জন্য মাহরাম হবে কিনা, মানে জায়েজ হবে কিনা দেখা করা। আপনার স্ত্রীর বোন? আপনার স্ত্রীর বোন? জি। আপনার আগের ওয়াইফের সন্তান, মানে আগের সন্তান আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার আগের সন্তানের সাথে আপনার শালিকার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই শারআন। আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আছে, যে আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের বাবাদের স্ত্রীরা মানে সৎ মারা, কিন্তু সৎ খালা তো কোথাও নেই। খালা 4 রকম খালা মাহরাম, বা 4 রকম খালার মাহরাম হতে পারে আপনার ছেলে। সেটা হচ্ছে, এক হচ্ছে আপন খালা, বাপ মা দুই দিক থেকে আপন খালা যেটা বলি আমরা, আরেকটা হচ্ছে বৈমাত্রীয়, আরেকটা হচ্ছে বৈপিত্রীয়, আরেকটা হচ্ছে দুধ খালা। কথা বোঝা গেছে? এছাড়া চাচাতো খালা, চাচাতো খালা, তো অমুক খালা, তমুক খালা, আর এটা হচ্ছে আপনার ওই সৎ মায়ের বোন খালা না, এগুলো খালা নয় আসলে। কথা বোঝা গেছে? সুতরাং আপনার ছেলে মাহরাম নয় আপনার স্ত্রীর বোনের। জাযাকাল্লাহ খাইরান। তো আমরা আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, যে বাকি যারা হয়তো প্রশ্ন করতে হ্যান্ড রেজ করে আছেন, এখনো প্রশ্ন করতে পারলেন না, অনুরোধ থাকবে নেক্সট উইকে নিউ ইয়র্ক টাইম দুপুর 1 টাইম, বাংলাদেশ টাইম রাত্রি 12টার সময় প্রোগ্রামে অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন করবেন সাকিব সিজু। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছিলাম। শাইখ কেমন আছেন? ঢাকা বাংলাদেশ। ঢাকা। বলেন বলেন। শাইখ, আমার প্রশ্নটা হলো যে সরকারের ট্যাক্স ক্যাডার এবং কাস্টমস ক্যাডারে চাকরি করা কি জায়েজ? আল্লাহু আলাম। ট্যাক্স আসলে জায়েজ নয়, ট্যাক্স জায়েজ নয়। কথা বোঝা গেছে? তো আপনি যখন ট্যাক্সই জায়েজ নয়, তো ট্যাক্সের ডিপার্টমেন্টে চাকরি করবেন, এটা বা কেমন করে জায়েজ হইতে পারে? আর একটা কি বললেন সেটা বুঝি না। সুতরাং যারা বুঝে তাদেরকে জিজ্ঞেস করে নিন এসব চাকরির ক্ষেত্রে। জাযাকাল্লাহ খাইরান শেখ। তো অনেক সময় হয়ে গেল, তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন। যেসব ভাই বোনেরা আমাদের আজকের আলোচনায় উপস্থিত থেকেছেন, আল্লাহ তাদের যেন দিন দুনিয়া ভালো করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যা কিছু আমরা শুনলাম, আলোচনা করলাম, সবকিছু আমাদের জন্য যেন নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আল্লাহ আমাদের
কে যেন নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন এবং অন্যদের সংশোধনের জন্য দাওয়াতি কাজে নিজেদেরকে লাগিয়ে রাখার সবসময় তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন আপনজন প্রিয়জন যারা রয়েছেন তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ বালা মুসিবত থেকে ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে সমস্ত অনিষ্ট থেকে যেন হেফাজত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.